আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিছি, দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, আপনাদের গতকাল কি নিয়ে আলোচনা হয়েছিল, কোন কোন টপিকে কভার হয়েছিল? কালকে ভাইয়া একটা ওভারভিউ ক্লাস নিয়েছে। সেখানে কি কি টপিক আলোচনা হয়েছে? কালকে তেমন কোনো কিছু না, জাস্ট একটা ডিসকাশন আর কি। কালকে কোনো রেকর্ডেড ভিডিও নেই। আপনি গতদিনে লাস্ট যেটা পড়াইছেন মনে করেন ওই পর্যন্ত, সাম স্ক্যাটার ডিসকাশন, ওটা কোনো ইয়ে নেই আর কি গতকালকে। আচ্ছা, তো আপনাদের গতদিন তো আমি অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন পর্যন্ত আলোচনা করছিলাম, মানে কালকে কিছু আপনার যেগুলো ছিল এনগেজমেন্ট অ্যান্ড ক্যাম্পেইন বা লিড জেনারেশন ক্যাম্পেইন, এগুলো কিছু হয়নি? না না না, এর থেকে কিছুই হয়নি। আচ্ছা, ঠিক আছে। স্যার আপনি যেখান থেকে শেষ করেছেন ওই এরপর থেকে আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি দেখুন। জি স্যার, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে। সো আজকে এখানে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দেখা যাচ্ছে, বাট এটা পরে দেখাবো আপনাদের। এখানে এনগেজমেন্ট অ্যান্ড ক্যাম্পেইন, লিড জেনারেশন ক্যাম্পেইন, হ্যাঁ, ক্যাটালগ সেলস ক্যাম্পেইন, মানে সেলস ক্যাম্পেইন যেগুলো আছে আগে এগুলো শেষ করে নেই, তারপর যতদূর রাখানো যায়। সো এনগেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন, আমরা গতদিন ফেসবুক অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন নিয়ে আলোচনা করতেছিলাম, এবং আহ, আমাদের ফেসবুকে বিভিন্ন ধরনের অ্যাড ক্যাম্পেইন তৈরি করা যায়। কয় ধরনের অ্যাড ক্যাম্পেইন তৈরি করা যায় ফেসবুকে? যে একটা হচ্ছে রিভার্স, আর একটা হচ্ছে রিজার্ভ, আর একটা হচ্ছে অপশন। না না, আমি জিজ্ঞাসা করছি অ্যাড ক্যাম্পেইন, হ্যাঁ, ফেসবুকে কয় ধরনের অ্যাড ক্যাম্পেইন তৈরি করা যায়। আপনি যেটা বললেন এটা হচ্ছে বাইং টাইপ। বাইং টাইপ দুই ধরনের হয়, একটা রিজার্ভেশন আর একটা অকশন। বাট অ্যাড ক্যাম্পেইন কয় ধরনের হয়? ছয় ধরনের হয়, হ্যাঁ। অ্যাড ক্যাম্পেইন আমরা ফেসবুকে ছয় ধরনের অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে পারি, যার মধ্যে অ্যাওয়ারনেস আছে, এনগেজমেন্ট আছে, ট্রাফিক আছে, সেলস আছে, বা অ্যাপ ইনস্টলেশন আছে, হ্যাঁ, বা আরও একটা আছে, আমার ঠিক মনে পড়তেছে না। টোটাল ছয় ধরনের হয়। এবং এখানে আমরা গতদিন অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনটা নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমরা এনগেজমেন্ট যেটা আছে, ক্রিয়েটিং এনগেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন, এটা নিয়ে আমরা আলোচনা করব। সো আমাদের ফেসবুকে এখানে অ্যাড ক্যাম্পেইন যদি তৈরি করতে হয়, আমরা অ্যাড ম্যানেজার, আমাদের যে অপশনটা আছে, আমরা এখানে চলে যেতে পারি। সো অ্যাড ম্যানেজার অপশনটাতে আসলে এখানে আমাদের ড্যাশবোর্ডটা দেখা যাচ্ছে, যেখানে আমরা টোটাল যতগুলো অ্যাড ক্যাম্পেইন রান করছি সোফার, তার একটা সামারি আমাদের সামনে আসবে, যেটা কি নামে ছিল, কবে তৈরি করা হয়েছে, তার রেজাল্ট কীরকম আসছে, ঠিক আছে, টোটাল আমাদের সামনে একটা সামারি অপশন চলে আসবে। এবং এখান থেকে আমরা যদি অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে হয়, সো আমরা এখানে আমাদের বাম পাশে প্লাস ক্রিয়েট যে অপশনটা আছে, প্লাস ক্রিয়েট যে অপশনটা আছে এখানে আমরা চলে যাব। সো এখানে আসলে আমাদের চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, হ্যাঁ, এখানে আমাদের যেটা বললাম ছয় ধরনের হয়: অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, অ্যাপ প্রমোশন, সেলস, আর একটা ছিল লিডস। ঠিক আছে, লিডস ছিল। সো টোটাল ছয় ধরনের অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে পারবেন। ছয়টার আলাদা পারপোজ আছে, এক একটা ডিফারেন্ট পারপোজকে সার্ভ করে। যেমন আমরা গতদিন অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন আলোচনা করছিলাম, যেটা হচ্ছে আপনার যদি নতুন ব্র্যান্ড হয় এবং আপনি আপনার ব্র্যান্ডটাকে টার্গেট অডিয়েন্সের কাছে রিচ করতে যাচ্ছেন, মানুষজনদেরকে বলতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনার অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, যে আমার ব্র্যান্ড সম্পর্কে মানুষজনদেরকে আমি অ্যাওয়্যার করতে যাচ্ছি যে আমার এই ধরনের একটা পার্টিকুলার আইটেম আছে, এই ধরনের একটা নতুন সার্ভিস আমি চালু করছি, যেটার মাধ্যমে আমি এখন সেল বাড়াবো, বা আমি কাস্টমারদের কোনো একটা পার্টিকুলার নিড ফিল আপ করবো। তো তখন আমাকে এই অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনটা ইউটিলাইজ করতে হয়। প্রত্যেকটা আলাদা আলাদা পারপোজ সার্ভ করে।
তো আজকে আমরা যেটা দেখব এনগেজমেন্ট, এবং এনগেজমেন্ট অ্যাড ক্যাম্পেইনে আমাদের বিভিন্ন পারপোজ আছে, যার মধ্যে আপনার একটা হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, আপনি যদি এই ধরনের বায়ারদের সাথে কমিউনিকেট করতে চান আপনার কোনো একটা আইটেম যেটা তারা কিনবে, এবং সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আপনাকে মেসেজ দিবে, তখন আপনি এই ধরনের মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলোর মাধ্যমে আপনি করতে পারেন, এনগেজমেন্টটা বাড়াইতে পারেন। আপনার যদি ভিডিও থাকে সেটা যদি ভিউ বাড়াইতে হয়, এটা ফেসবুকে হতে পারে, এটা আপনার ইউটিউবে হতে পারে, সেই ক্ষেত্রে আপনি এনগেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন। আপনার কোন একটা পোস্টে যদি আপনি কমেন্ট চাচ্ছেন, শেয়ার চাচ্ছেন, বা এখানে রিয়াকশন, লাইক বা লাভ, কেয়ার এই ধরনের আপনি একটা রিয়াকশন চাচ্ছেন, তখন আপনি এই পোস্ট এনগেজমেন্ট যে অপশনটা আছে সেটাও এর জন্য এনগেজমেন্ট অ্যাড ক্যাম্পেইনটা ইউজ করতে পারেন। সো এগুলো আপনার বিভিন্ন পারপোজকে সার্ভ করে। ওভারঅল এনগেজমেন্ট অ্যাড ক্যাম্পেইনটা হচ্ছে, আমি যদি মানুষজনদের সাথে এনগেজ করতে চাই, মানুষজন বলতে আমার যারা বায়ার আছে, আমি তাদের সাথে আমার একটা কানেকশন তৈরি করতে যাচ্ছি, তাদের সাথে আমার একটা ইন্টারেকশন তৈরি করতে যাচ্ছি, হোক সেটা মেসেঞ্জার বা আপনার পোস্ট। বাট এই ধরনের যখন পারপোজ থেকে আমি এই অ্যাড ক্যাম্পেইনটা রান করি, তখন এটা হয়ে যাচ্ছে আমার এনগেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন। সো এনগেজমেন্ট অ্যাড ক্যাম্পেইনটা আমরা যদি রান করতে চাই, সো আমি এটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে এখন আমরা কন্টিনিউ এই অপশনটাতে চলে আসি। সো কন্টিনিউ অপশনটাতে আসলে এখানে আমাদের তিনটা লেয়ার দেখা যাচ্ছে, যেখানে ধাপে ধাপে আমাকে এই অ্যাড ক্যাম্পেইনটা সেট করতে হবে, টোটাল অ্যাডটা সেট করতে হবে, যার মধ্যে প্রথমে হচ্ছে আমাদের ক্যাম্পেইন, সেকেন্ড হচ্ছে আমাদের অ্যাড সেট, এবং ফাইনালি হচ্ছে আমাদের অ্যাডস। এই তিনটা লেয়ারে আমাকে আমার ফেসবুকে অ্যাডটা টোটাল ডিজাইন করতে হবে। ক্যাম্পেইনে সাধারণত আমরা বাজেট সম্পর্কে বলি, আমাদের এটা এবি টেস্ট হবে কিনা, বা কত অ্যামাউন্ট আমরা স্পেন্ড করতে রাজি আছি, এটা কি ডেইলি হবে না লাইফ টাইম হবে, বা আমাদের বিডিং টাইপটা কী ধরনের হবে, এটা কি অকশন টাইপের হবে বা হাইয়েস্ট ভলিউম টাইপের হবে, হ্যাঁ কী ধরনের হবে, এটা সম্পর্কে বলা হয়। অ্যাড সেটে আমাদের টোটাল টাইম ফ্রেমটা সেট করা হয়, যে আমরা কত দিনের জন্য অ্যাড ক্যাম্পেইনটা রান করব, বা এখানে প্লেসমেন্টটা কোথায় হবে, আমাদের অ্যাডটা কারা দেখবে, অডিয়েন্সের সেগমেন্টেশনটা চলে আসে। আর ফাইনালি অ্যাড, যেখানে আমাদের ডিজাইন করতে হয় যে এটা কি আপনার ইমেজ অ্যাড হবে, ক্যারোসেল অ্যাড হবে, ভিডিও অ্যাড হবে, নাকি কোন ধরনের অ্যাড হবে। সো আমরা প্রথমে যেটা হচ্ছে ক্যাম্পেইনে আমরা এখানে একটা ডিফল্ট একটা নাম দেওয়া আছে, নিউ এনগেজমেন্ট ক্যাম্পেইন। এটা আপনি চাইলে রাখতে পারেন, অথবা যদি এটা ট্রেস করতে চান ইন ফিউচার, আপনার যদি এটা ফর ফার্দার ইন্সপেকশনের জন্য দরকার হয়, যে আমি এই ধরনের অনেক অ্যাড ক্যাম্পেইন রান করি, সো আমার এটা জানা থাকলে ভালো হয়, তো তখন আপনি এটা ইউজ করতে পারেন। সো এইখানে ধরেন আমি আরেকটা নাম দিলাম, ধরেন এসডিএম 2318 দিলাম এনগেজমেন্ট ক্যাম্পেইন। ঠিক আছে, এসডিএম 2318 এনগেজমেন্ট ক্যাম্পেইন এটা দিলাম। স্পেশাল অ্যাড ক্যাটাগরিসে আমি যদি যাই, এটা হচ্ছে ফর পলিটিক্যাল ফিগার বা সেলিব্রিটি বা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা এই ধরনের হাউজিং অ্যাসোসিয়েশন যদি হয়, রিয়েল এস্টেট টাইপের, ওদের জন্য এটা দরকার হয়, বাট আমাদের জন্য এটা লাগবে না। ক্যাম্পেইন ডিটেলস, এখানে আমাদের বাইং টাইপ অকশন, যেখানে আপনার বিডিং হচ্ছে যে আমরা কত স্পেন্ড করতে রাজি আছি, এবং এটার বিনিময়ে আমাদেরকে ফেসবুক কী পরিমাণ রিচ দিতে রাজি আছে বা ইমপ্রেশন দিতে রাজি আছে, আমাদের টোটাল রেজাল্টটা কী ধরনের হবে, এটার একটা এস্টিমেশন আমাদেরকে প্রোভাইড করে। সো নর্মালি এটা হচ্ছে আপনার একটা বিট করা, আপনি যত বেশি বিট করবেন তত বেশি রেজাল্ট পাবেন। এবং এখানে আপনার ফেসবুক যারা মার্কেটার আছে, তারা বর্তমানে একটা সার্টেন পয়েন্ট ইন টাইমে কতটা বিট করতেছে ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার বাজেটটা কম হয় বেশি হয়। দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ওকেশন থাকে, যেমন কিছুদিন আগে আমাদের ব্ল্যাক ফ্রাইডে গেল, সো এই ব্ল্যাক ফ্রাইডেতে অনেক মার্কেটিং হয়, বিভিন্ন ব্র্যান্ড ডিসকাউন্ট দেয়, তাদের অফার সম্পর্কে বলে, তখন একটা ভালো একটা হয়, অ্যাড চালু হয়। তো এই ধরনের পিক আওয়ারে যখন আপনার অনেক মার্কেটার এই অ্যাডগুলো নিয়ে কাজ করে, তখন কিন্তু বিডিংটা বেড়ে যায়, তখন দেখা যাচ্ছে যে আপনি আপনার যে খরচটা কিন্তু বেড়ে যায়।
কারণ সেই সময় অনেক বেশি মার্কেটার ফেসবুককে তাদের অ্যাড প্লেসমেন্টের জন্য ইউজ করে। সো আলটিমেটলি আপনার যখন অনেক মার্কেটার ফেসবুকে অ্যাড ক্যাম্পেইনটা রান করে তখন কিন্তু এটা প্রাইসটা বেড়ে যায়, মানে ফেসবুকের যে মার্কেটিংয়ের খরচটা কিন্তু বেড়ে যায়। এবং যখন দেখবেন যে আপনার ওই ধরনের অফ পিক টাইম বিভিন্ন ধরনের প্রমোশনাল বা ওই ধরনের ব্ল্যাক ফ্রাইডের মতো ডিসকাউন্ট অফার চলতেছে না, তখন সাধারণতভাবে কি হয় যে অনেক লেস মার্কেটার তাদের অ্যাড ক্যাম্পেইনগুলো ফেসবুকে রান করে, এবং আলটিমেটলি যখন আপনার এই ধরনের ডিমান্ডটা কমে যায় তখন আমাদের ফেসবুকে খরচটাও কিন্তু কম হয়। সো এটা হচ্ছে মূলত আপনার অকশন, যে আপনি যত বেশি বিট করবেন তত বেশি রেজাল্ট পাবেন, যত কম বিট করবেন তত আপনার ওই অনুযায়ী প্রপোর্শনেটলি আপনার রিচ ইমপ্রেশন এগুলা কমতে থাকবে। ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা এনগেজমেন্ট আগে থেকে সিলেক্ট করা ছিল এখানে আসার আগে, সো আমরা এনগেজমেন্ট দিলাম। শো মোর অপশনস, এখানে আমাদের ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, বাট এখানে আমরা কিছু করব না, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট আমরা কিছু অ্যাড করব না, এটা আমরা অ্যাড সেটে গিয়ে অ্যাড করব, তাহলে এটা বেটার রেজাল্ট দিবে। এবি টেস্ট, আমাদের বিভিন্ন পর্যায়ে আপনি এবি টেস্ট করতে পারেন, বাট নর্মালি আমরা এবি টেস্ট থেকে কী ধরনের বেনিফিট পাই, বা আমরা একজন মার্কেটার হিসেবে এবি টেস্ট কেন ইউজ করে থাকি, কারো কি জানা আছে এটা? দুইটা অ্যাড আছে, এর ভিতরে কোনটাতে আমার ভালো রিচ পাওয়া যাচ্ছে ওটা থাকবে, বাকিটা স্টপ হয়ে যাবে। আচ্ছা, এটার মাধ্যমে আমাদের টার্গেট অডিয়েন্সের টেস্টটা আমরা বুঝতে পারি, যে আমার টার্গেট অডিয়েন্স কোন ধরনের অ্যাড ক্যাম্পেইনটা পছন্দ করতেছে, তার কোন ধরনের ইমেজ পছন্দ হচ্ছে, তাদের কোন ধরনের টেক্সট দিলে তারা বেশি এনগেজ হচ্ছে, বা আমি যখন অডিয়েন্স সিলেক্ট করলাম সেখানে জেন্ডার হিসেবে কোন ধরনের জেন্ডারে আমি ভালো একটা রেজাল্ট পাচ্ছি। মানে এটা হচ্ছে একটা টেস্ট যেটার মাধ্যমে আমার টার্গেট অডিয়েন্সটা কোন ধরনের, মানে তাদের প্রেফারেন্স, তারা কী ধরনের এলিমেন্টটাকে পছন্দ করতেছে আমার অ্যাড ক্যাম্পেইনের মধ্যে। যখন আমি সাইড বাই সাইড এই ধরনের মাল্টিপল অ্যাড রান করে যখন আমি রেজাল্টটা দেখতে পারবো, যে ধরেন আমি একটা অ্যাডের মধ্যে ইমেজ দিছি, আরেকটা অ্যাডের মধ্যে ভিডিও দিচ্ছি, এবং সেইখানে আমি দেখলাম যে ভিডিও যে অ্যাডটাতে আছে সেখানে ভালো একটা রেজাল্ট আসতেছে, মানুষজন কমেন্ট করতেছে, আমাকে মেসেজ দিচ্ছে, কম্পেয়ার টু যেখানে আপনার ইমেজ দেওয়া হয়েছে সেখানে হয়তো ভালো তেমন একটা ইমপ্রেশন আসতেছে না, বা আমার এনগেজমেন্টও খুব কম আসতেছে। তো তখন আমি বুঝবো কি, যে আমার যারা টার্গেট অডিয়েন্স ওদের সামনে আমার ভিডিওটা বেশি প্রেফার পাচ্ছে, ওরা ওই ভিডিওটাকে বেশি এনগেজ করতেছে। সো এই ধরনের সাইড বাই সাইড আপনি যখন সেট এ সেট বি এই ধরনের একটা, মানে দুইটা অ্যাড ক্যাম্পেইন রান করলেন, বাট ডিফারেন্ট ইন দ্য সেন্স অফ আপনার অ্যাড সেটের মাধ্যমে ডিফারেন্ট হতে পারে, ইমেজ ভিডিওর মাধ্যমে ডিফারেন্ট হতে পারে, আপনি হয়তো একটার মধ্যে টেক্সট কম দিয়েছেন আর একটার মধ্যে টেক্সট বেশি দিচ্ছেন, একটার মধ্যে ধরেন আপনি কল টু অ্যাকশন বাটন দিলেন লার্ন মোর, আরেকটার মধ্যে হয়তো আপনি কল টু অ্যাকশন বাটন দিলেন গেট অফার। সো বিভিন্নভাবে আপনি যদি আপনার টার্গেট অডিয়েন্সকে বোঝার জন্য বা তারা কী ধরনের অপশন প্রেফার করে সেটা আইডেন্টিফাই করার জন্য এই ধরনের মাল্টিপল টেস্ট করে থাকেন, তখন এটা আপনার এবি টেস্ট বলা হয়ে থাকে। এবং এটা ফ্রি না, এটা আপনার যদি ইউজ করতে হয় তো তাহলে এটা অন করে দিবেন, অন করে দিলে এটা আপনার সেট এ হিসেবে কাজ করবে, এবং পরবর্তীতে এটা যখন আপনি ফাইনালি রান করে দিবেন তখন আরেকটা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করে এটা অন করে দিতে হবে, তখন দুইটা আপনার, একটা এটা হবে সেট এ এবং পরবর্তীতে যেটা আপনি রান করতেছেন এটা হবে আপনার সেট বি, এবং এটার জন্য আপনাকে ফেসবুক চার্জ করবে। আপনার এই অ্যাড ক্যাম্পেইনটা যদিও টেস্টিং পারপোজে, বাট এটা ফ্রি না, আপনাকে ফেসবুক কিন্তু এটার জন্য তার যে খরচ এবং আপনার যে মার্কেটিং কস্ট সেটা আপনাকে কিন্তু দিতে হবে। সো আমরা এটা এবি টেস্ট এটা এই কারণে ইউটিলাইজ করা হয়ে থাকে। সো আমি এটা অন করেই রাখলাম। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটাকে আমরা অন করে দিই, অন করে দিলে কিছু বেনিফিট পাবো, যেমন হচ্ছে এটা আমাদের কোন ধরনের বাজেট হবে, ক্যাম্পেইন বাজেটটা কোন ধরনের হয়, যেমন ধরেন একটা হতে পারে ডেইলি বাজেট আর একটা হতে পারে আপনার লাইফ টাইম বাজেট। সো ডেইলি বাজেটটা হচ্ছে আপনার যখন একটা টার্গেট দেওয়ার মতো, যে আপনি ফেসবুককে বললেন যে আমি প্রতিদিন $5 করে খরচ করব এবং এর মধ্যে থেকে তোমাকে এটা ইউটিলাইজ করতে হবে। সো আপনি তাকে একটা ফিক্সড টার্গেট দিয়ে দিলেন যে উইদিন 24 আওয়ার্স আই উইল স্পেন্ড $5, এবং আমি এখান থেকে একটা রেজাল্ট চাচ্ছি, এবং ফেসবুক যেটা করবে যে ওই সময়ের মধ্যেই আপনার টোটাল যে খরচটা সেটা কিন্তু সে করে দিবে আপনার 24 আওয়ার্সের মধ্যে। আপনি যদি তাকে টার্গেট দেন $5, ওই $5 মধ্যে সে 24 ঘন্টার মধ্যে আপনার টোটাল যে খরচটা সেটা কিন্তু সে পুরো করে দিবে, এবং এর মধ্যে থেকে আপনার যেটা রেজাল্ট আসবে, আপনার যেটা এস্টিমেটেড ইমপ্রেশন বা রিচ আসবে, সেটার একটা ফোরকাস্টেড রেজাল্ট আপনার সামনে চলে আসবে।
এটা হচ্ছে ডেইলি। আর লাইফ টাইম যদিও নাম থেকে বোঝা হয়তো যাইতে পারে যেটা আপনার একটা লাইফ টাইম আজীবন টাইপের, বাট এটা ওই ধরনের কিছু না। এটা হচ্ছে যে আপনাদের একটা লাইফ টাইম যেখানে আপনার পার্টিকুলার পিরিয়ড অফ টাইম, যে আমি 3 মাস বা 3 দিন হতে পারে, বা 1 সপ্তাহ হতে পারে, বা 1 মাসও হতে পারে। সো আপনি ওই সময়ের মধ্যে একটা অ্যাড ক্যাম্পেইন রান করতেছেন, যার মধ্যে থেকে আপনার সামনে একটা রেজাল্ট আসবে যে আমি এখান থেকে কী ধরনের বেনিফিট পাচ্ছি। এবং আপনি যেটা দিলেন, ধরেন আপনি 7 দিনের মধ্যে আপনি যদি বলেন যে আমার এখানে খরচ হবে $50, তো সেই ক্ষেত্রে ফেসবুক আপনার যে বাজেটটা $50, এটা সে 7 দিনের মধ্যে স্প্রেড করে দিবে। ঠিক আছে, আমার $50 বাজেটটা উইদিন 7 ডেজ টাইম ফ্রেমের মধ্যে সে কিন্তু স্প্রেড করে দিবে। এবং এটা আপনার কিছুদিন, একদিন হয়তো প্রথম দিন হয়তো সে আপনার $5 খরচ করতে পারে, দ্বিতীয় দিন হয়তো সে $7 খরচ করতে পারে, তৃতীয় দিন হয়তো সে $10 খরচ করতে পারে। মানে ওই $50 মধ্যে আপনার কিন্তু এটা ডিভাইড হবে উইদিন $50 বাজেট আপনার ডে 1, ডে 2, ডে 3 এইভাবে কিন্তু জিনিসটা ডিভাইড হবে। বাট এটা ফিক্স কিছু না, এটা আপনার ইয়ে হতে পারে, ঠিক আছে। আর প্রথম দিকে বেশি হতে পারে, শেষের দিকে কম হতে পারে, বা প্রথম দিকে কম হতে পারে, শেষের দিকে বেশি হতে পারে। এটা ফেসবুক আপনার যে অডিয়েন্স, আপনার যে প্রেফারেন্স, ওই অনুযায়ী সে ডিসাইড করবে যে কোন সময়ে আপনার অ্যাড ক্যাম্পেইনটা দেখাইলে রেজাল্ট ভালো হবে, এবং ওই অনুযায়ী সে কিন্তু আপনার এই ক্যাম্পেইন বাজেটটা স্পেন্ড করবে। সো এটা ডেইলি বাজেট না লাইফ টাইম বাজেট, কোনটা ভালো দুটার মধ্যে? ডেলি বাজেটই সম্ভবত। আপনার এটা ডিপেন্ড করবে, ডেইলি বাজেট হতে পারে, লাইফ টাইম বাজেটও হতে পারে। এটা আপনার ডিপেন্ড করবে সিচুয়েশনের উপর, যে আপনি কোন ধরনের প্রোডাক্ট সেল করতেছেন, কোন ধরনের অফার দিচ্ছেন, আপনি যেটা নিয়ে মার্কেটিং করতেছেন সেটার স্টক আপনার কাছে কী ধরনের আছে, এটার উপর ডিপেন্ড করবে। দুটোই ভালো, আপনার ডেইলি বাজেটও ভালো, লাইফ টাইম বাজেটও ভালো, বাট এটা ডিপেন্ড করবে আপনার স্টকের উপর, আপনার বিজনেসের অফারের উপর, আপনি যে গুডস নিয়ে কাজ করতেছেন সেটা কোন ধরনের, এগুলোর উপর এটা টোটাল জিনিসটা ডিপেন্ড করে যে আমার কি ডেইলি বাজেট হলে ভালো হয় নাকি লাইফ টাইম বাজেট হলে ভালো হয়। লাইফ টাইম বাজেটটা কি ইকোনমিক্যাল হবে না? ডেলি হয়তো $20 করে, কিন্তু আমি হয়তো $200 দিয়ে 15 দিনের জন্য বাজেট ফিক্স করলাম। ইকোনমিক্যাল না, ওই ধরনের কিছু না। ঠিক আছে, আপনি যদি এখন ডেইলি বাজেট $20 দিয়ে আপনার যদি 1 সপ্তাহ রান করেন, হ্যাঁ, তো তাহলে আপনার যেটা হবে, আর আপনি যদি ধরেন $140 দিয়ে 1 সপ্তাহ যদি রান করেন লাইফ টাইম বাজেট দিয়ে, তো তখন ওইটা আপনার একই ধরনের খরচ হবে। হ্যাঁ, সো এটা আপনার ওই ধরনের ইকোনমিক কোনো সম্পর্ক নাই ডেইলি বাজেট লাইফ টাইম বাজেটের সাথে, আপনার জিনিসটা ওইভাবে আমার রিলেশন মনে হয় না। ডেইলি বাজেটটাই ভালো, সুইটেবল, কারণ আমার প্রোডাক্টটা যদি না চলে খামোখা আমি কেন অনেক দিনের জন্য পে করবো। মনে হয় আলাদা জিনিস, ঠিক আছে, মনে হয় ডিফারেন্ট জিনিস, বাট আমি যেটা বললাম এটা ফ্যাক্ট। আচ্ছা, এখানে কমেন্ট করছে কস্ট ইউজুয়ালি কত পড়ে, মানে আমি বুঝি নাই ঠিক কিসের কস্ট। না, অ্যাডের কস্ট নিয়ে জিজ্ঞেস করছিলাম, ক্লিয়ার হয়েছে। সো এখন আমাদের ক্যাম্পেইন বাজেট, ধরেন আমি গতদিন মনে হয় আপনাদের ডেইলি বাজেট নিয়ে দেখাইছিলাম, আজকে চলেন আমরা একটা লাইফ টাইম বাজেট ধরেন আমরা নিলাম $140। এবং এখানে আমাদের ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি আপনার সাধারণত 3 ধরনের হয়। যেমন ধরেন হাইয়েস্ট ভলিউম একটা, তারপর কস্ট পার রেজাল্ট গোল আছে আর একটা, আদার অপশন বিট ক্যাপ আছে। সো এটা হচ্ছে আপনার 3টা ডিফারেন্ট সিচুয়েশনকে অ্যাড্রেস করে করা হয়েছে। যেমন ধরেন আপনি যদি মানে অল্প বাজেটের মধ্যে একটা বেটার রেজাল্ট চান, তো সেই ক্ষেত্রে আপনি হাইয়েস্ট ভলিউমটা পিক করতে পারেন, যেখানে আপনার গেট দ্য মোস্ট রেজাল্ট ফর ইউর বাজেট, মানে আপনার উইদিন বাজেট আপনার যেটা মোস্ট রেজাল্ট সেটা আপনাকে প্রোভাইড করা হবে। কস্ট পার রেজাল্ট গোল, যেটা বলা হচ্ছে যে আপনি কত খরচ করবেন এবং এর মধ্যে থেকে আপনি একটা টার্গেট দিয়ে দিচ্ছেন যে আমি সিপিআর হয়তো ফর এভরি ইমপ্রেশন আমি 10 সেন্ট চাচ্ছি, হ্যাঁ, মানে দিব আর কি, ফর এভরি ইমপ্রেশন আমি 20 সেন্ট দেবো। তো সেই ক্ষেত্রে এই ধরনের যদি একটা ফিক্সড টার্গেট আপনি ফেসবুককে যদি দিয়ে দেন, তখন এটা হয়ে যাচ্ছে আমাদের কস্ট পার রেজাল্ট গোল। আদার অপশনস বিট ক্যাপ, এটা হচ্ছে আপনি যদি ওই ধরনের বাজেট থাকে, আপনার যদি বিজনেস থাকে, আপনি কর্পোরেট যদি হয়ে থাকেন, তাহলে আপনি বিট ক্যাপটা ইউজ করতে পারেন, কারণ এখানে আপনার হাইয়েস্ট অ্যামাউন্ট বিট করতে হয়। তো সেই ক্ষেত্রে বাজেটটা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বাট ধরেন আমরা হাইয়েস্ট ভলিউমটা নিলাম এবং হাইয়েস্ট ভলিউমটা নিয়ে এখানে শো মোর অপশনস, এখানে আর দেখার কিছু নাই, আমাদেরকে নেক্সট অপশনে চলে যেতে হবে।
আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে গেলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড লেয়ার, যেখানে অ্যাড সেটে আপনার মূলত কাস্টমার সেগমেন্ট করতে হয়, বা আপনি এটা কোথায় রান করবেন, আপনার প্লেসমেন্টটা কোথায় হবে সেটা দেখাইতে হয়, আপনার অ্যামাউন্ট বলতে হয়, আপনার এখানে কবে থেকে কবে আপনি অ্যাড ক্যাম্পেইনটা রান করবেন সেটা বলতে হয়। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড লেয়ার, যেখানে আপনার অ্যাড সেট সম্পর্কে ডিটেলস প্রোভাইড করতে হয়। সো এখানে ডিফল্ট একটা নাম তারা দিয়ে দিছে। সো আমরা এটাকে চাইলে এটা চেঞ্জ করে ধরেন আমরা বললাম এসডিএম 2318 এনগেজমেন্ট অ্যাড সেট, ঠিক আছে। সো আমরা এটা রাখলাম এসডিএম 2318 এনগেজমেন্ট অ্যাড সেট। তারপর এখানে আমাদের কনভার্সন, ঠিক আছে, আমরা কোথায় তাদের সাথে কমিউনিকেট করে কনভার্ট করব, আমাদের যারা বায়ার আসবে তাদেরকে আমরা যে কমিউনিকেট করব, কোনো একটা অফার দিব, এবং তারা যখন ওইখানে ক্লিক করবে তখন হয়তো মেসেঞ্জারে যাবে, তারপর তাদের সাথে একটা নেগোসিয়েশন হওয়ার পরে যখন অর্ডারটা প্লেস করবে তখন আমি আমার আইটেমটা তাদের কাছে সেল করে দিলাম। মানে আমার সাথে আমার যে বায়ার বা সেলার তাদের যে ইন্টারেকশনটা সেটা কোথায় হবে সেটা আমাকে এখানে ফিক্স করতে হয়। যেমন আপনার মেসেজিং অ্যাপ হতে পারে, অন ইওর অ্যাড হতে পারে, কল হতে পারে, ওয়েবসাইট হতে পারে। সো এইগুলো বিভিন্ন চ্যানেল যেখানে আপনার সাথে আপনার যে বায়ার তার যে কমিউনিকেশনটা হবে, হ্যাঁ, সেটা আপনার এটা ডিটারমাইন করতে হয়। বাংলাদেশে আমরা সাধারণত মেসেঞ্জিং যে অ্যাপটা আছে যেমন আপনার মেসেঞ্জার, হ্যাঁ, এটাই বেশি ইউজ করা হয়ে থাকে। সো আমরা এটাই রাখলাম। অ্যাড টাইপ এটা কোন ধরনের হবে, চুজিং দ্য টাইপ অফ অ্যাড ইউ ওয়ান্ট টু রান, অ্যাডস উইথ ক্লিক টু মেসেজ, স্টার্ট নিউ কনভারসেশন, স্পন্সর্ড মেসেজ, রি এনগেজিং এক্সিস্টিং কানেকশনস। হ্যাঁ, আপনার বিভিন্ন ধরনের অ্যাড টাইপ হয়, যার মধ্যে একটা হচ্ছে ক্লিক টু মেসেজ আর একটা হচ্ছে স্পন্সর্ড মেসেজ। হ্যাঁ, সো ক্লিক টু মেসেজটা আমরা যেটা করতেছি এনগেজমেন্ট, এটা আমাদের ইসের মধ্যে হাইয়েস্ট ভলিউমের সাথে কানেক্টেড। স্পন্সর্ড মেসেজটা এটাও কিন্তু আপনার অ্যাড ক্যাম্পেইন, এটাও অ্যাড ক্যাম্পেইন, হ্যাঁ, দুইটাই অ্যাড ক্যাম্পেইন, বাট এটা হচ্ছে ফর হাইয়েস্ট ভলিউম, বাস আপনি যখন সিপিআর দিচ্ছেন তখন। বাট স্পন্সর্ড মেসেজটা হচ্ছে যখন বিট ক্যাপ, মানে আমরা বাজেটে যেটা দেখলাম যে আপনার একদম শেষে যেটা ছিল যে চুজ দ্য হাইয়েস্ট বিট ফর এভরি বাজেট, মানে আপনি যখন আপনার বাজেটটা বেশি হবে, আপনি যখন বিট ক্যাপ ইউজ করবেন তখন স্পন্সর্ড মেসেজটা ইউটিলাইজ হয়। সো আমরা ক্লিক টু মেসেজ রাখলাম। এখানে ফেসবুক একটা পেজ, কোশ্চেন ছিল স্যার, বলেন। আমরা যে বিভিন্ন অ্যাড দেখি যে স্পন্সর, ওটা কি সে বিট ক্যাপের আন্ডারে? না, ওটা আপনার এই কল টু মেসেজও হয়, স্পন্সরডও হয়। সো এইখানে আমাদের ফেসবুক পেজে আপনার অবশ্যই লাগবে, উইদাউট ফেসবুক পেজ আপনি কিন্তু কোনো অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন না। যদি চেঞ্জ করতে হয় তো তাহলে পেন্সিল আইকন থেকে আপনার যেটা পছন্দ, আপনার পছন্দ বলতে কি আপনি পার্টিকুলার যে ক্লায়েন্টের কাজ করতেছেন, আপনার যদি লোকাল কোনো ক্লায়েন্ট থাকে বা আপনার রিলেটিভ হতে পারে বা ইন্টারন্যাশনাল হতে পারে, ফার্স্ট অফ অল আপনার কিন্তু ওই পেজে অ্যাড হইতে হবে। আপনি যদি কোনো একটা পার্টিকুলার পেজের এগেনস্টে অ্যাড ক্যাম্পেইন রান করতে চান, যে আমি ওই পেজের সাথে অ্যাড ক্যাম্পেইনটা রান করব, তো সেই ক্ষেত্রে আপনাকে অ্যাড ম্যানেজার তো লাগবেই, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার কিন্তু ওই পেজের অ্যাক্সেসও লাগবে, আদারওয়াইজ আপনি সেটা কিন্তু এখানে অ্যাড করতে পারবেন না। এবং এটা যদি আপনার অ্যাড না হয় আপনার অ্যাড ক্যাম্পেইন কিন্তু হবে না। আপনার অ্যাড ক্যাম্পেইন রান করতে হলে অবশ্যই একটা পেজ লাগবে যেটার আন্ডারে কিন্তু আপনার অ্যাড ক্যাম্পেইনটা যাবে। এবং আপনি যদি ডিফারেন্ট কোনো একটা পেজ নিয়ে কাজ করেন, দেখা গেল যে আমি হয়তো এটা আচার্স হাউস, হ্যাঁ, বাট আমি যে ক্লায়েন্টের কাজ করতেছি তার হয়তো ডিফারেন্ট একটা পেজ, সে আমাকে এখনও তার পেজ অ্যাক্সেসটা দেয়নি, তাহলে আমাকে কিন্তু এটা ওয়েট করতে হবে। আনলেস আমি তার ওই পেজের অ্যাক্সেসটা পাচ্ছি, আমি কিন্তু এখানে অ্যাড ক্যাম্পেইনটা আমার হবে না, রিলেভেন্ট হবে না। আমাকে যে পেজের আন্ডারে অ্যাড ক্যাম্পেইনটা রান করতে হবে অবশ্যই আমাকে কিন্তু ওই পেজের অ্যাক্সেসটা ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নিতে হবে। তারপর আমরা কোথায় কমিউনিকেট করব, আমরা মেসেঞ্জারে পারি, ইনস্টাগ্রামে পারি, হোয়াটসঅ্যাপে পারি, আমরা তিনটা চ্যানেলেই আমরা কমিউনিকেট করতে পারি। বাট যেটাই করেন না কেন আপনি তিনটা চ্যানেলে কমিউনিকেট করতে হলে অবশ্যই আপনাকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। কারণ যে কোনো সময় যে কোনো ক্লায়েন্ট হয়তো একজন আপনাকে মেসেঞ্জারে নক দিল, একজন হয়তো আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিল, বা হয়তো দেখা যেতে পারে আপনাকে একজন ইনস্টাগ্রামে নক দিল আর একজন আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিল, বা হতে পারে তিনোটাতেই তিনজন ডিফারেন্ট ক্লায়েন্ট আপনাকে নক দিতে পারে। সো আপনি যদি ওই ধরনের ম্যানেজ করতে পারেন, আপনি মাল্টি চ্যানেলে যদি নিজেকে ওই ধরনের অ্যাক্টিভ রাখতে পারেন, তখনই একমাত্র কানেক্ট অ্যাকাউন্টের মাধ্যমে এটা অ্যাড করে নেবেন। হ্যাঁ, তা না হলে আপনি যদি অ্যাট এ টাইম মাল্টিপল চ্যানেলে এনগেজ থাকতে না পারেন, কিন্তু আপনার বিভিন্ন জায়গা থেকে মানুষজন আপনাকে কুইরি আস করতেছে, দেখা গেল হোয়াটসঅ্যাপ থেকে আপনাকে একজন কুইরি আস করলো, বাট আপনি হয়তো তাকে রেসপন্স করতে পারলেন না, বা ইনস্টাগ্রাম থেকে করলো, আপনি তখন মেসেঞ্জারে বিজি,
যার কারণে আপনি তাকে রেসপন্স করতে পারলেন না, এতে আপনার একটা নেগেটিভ ইমপ্রেশন আসবে ক্লায়েন্টরা, কিন্তু এই ক্ষেত্রে আপনার দেখা যাবে যে অর্ডার আপনার লস হবে এবং এটা একটা বিজনেসের জন্য ক্ষতিকর। সো যদি আপনি মাল্টি চ্যানেলে সাইমালটেনিয়াসলি অ্যাক্টিভ থাকতে পারেন তাহলে এটা আপনি কানেক্ট করবেন, আদারওয়াইজ কানেক্ট করাটা রিকমেন্ডেড না। পারফরমেন্স গোল এখানে আপনার হতে পারে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশনস অথবা ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক। বাট লিঙ্ক ক্লিকটা হচ্ছে যখন আপনি ট্রাফিক রিলেটেড অ্যাড ক্যাম্পেইন দিবেন, যে আমি চাচ্ছি আমার একটা ওয়েবসাইট আছে, সেখানে আমার একটা ল্যান্ডিং পেজ আছে, বা আমার একটা অ্যাপ আছে, আমি চাচ্ছি সেটা মানুষজন যেন ক্লিক করে, বা আমি চাচ্ছি সেটা যেন মানুষজন ইনস্টল করে, তখন আপনার এই ধরনের ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক একটা সুইটেবল। বাট আদারওয়াইজ আপনার ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশনস, যেটা আমরা আমাদের অ্যাড ক্যাম্পেইনের অবজেক্টিভ ছিল এনগেজমেন্ট, সো এনগেজমেন্টের সাথে এটা পারফেক্ট, সো আমরা এটাই রাখলাম ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশনস। বাজেট অ্যান্ড স্কেজুয়াল এখানে আমরা কবে কবে রান করব, যেমন আপনার স্টার্ট ডেট যেটা হচ্ছে আপনার 12ই ডিসেম্বর 2023, সো আপনি 12ই ডিসেম্বর 2023 রাখতে পারেন, ধরেন আমি এটা একটু পিছিয়ে দিলাম, আপনার 9টা 22 থেকে দিলাম। আর এন্ড ডেট ধরেন আমি এটা 1ই ডিসেম্বর, একই জানুয়ারি 1, 2024 আছে, এটা অনেক পিছনে আগে চলে গেছে, ধরেন আমি এটা আপনার 3 দিন দিলাম, 13ই ডিসেম্বর দিলাম, ঠিক আছে, 13ই ডিসেম্বর 2023 দিলাম, 6টা 22 এটা শেষ হবে। সো এটা আমার এন্ড ডেটটা কিন্তু অনেক সময় দেওয়া থাকে না, এন্ড ডেটটা অনেক সময় ইগনোর করা থাকে, স্টার্ট ডেটটা দেওয়া থাকে। হ্যাঁ, তো এই ধরনের যদি আপনি এন্ড ডেটটা ফিক্স করে না দেন, আপনার যদি কার্ড অ্যাড করা থাকে এবং সেখানে যদি ব্যালেন্স থাকুক বা না থাকুক, অনেক সময় কিন্তু ফেসবুক এটা কাটতেই থাকে। হ্যাঁ, সো তখন আপনার একটা ওভার ডিউ চলে আসবে বেশ হিউজ অ্যামাউন্টের। সো অবশ্যই এন্ড ডেটটা কিন্তু মনে করে আপনার ক্যাম্পেইনের সাথে সেট করে দিতে হবে, যাতে ওই ধরনের কোন একটা ওভার ডিউ বা একটা হিউজ অ্যামাউন্টে আপনার বকেয়া যেন না পড়ে। শো মোর অপশনসে গেলে এখানে আমরা একটা স্পেন্ডিং লিমিট দিয়ে দিতে পারি, যে আমরা কত স্পেন্ড করতে রাজি আছি। এখানে গেলে আমরা অ্যাডসেট স্পেন্ডিং লিমিটটা অন করে দিলে এখানে আমরা ধরেন বললাম যে লাইফ টাইম ম্যাক্সিমাম, আমরা ডেইলি বাজেট দিয়েছিলাম ফর $140, তো সেই ক্ষেত্রে আমরা বললাম যে আমাদের টার্গেট যে $140, এটাই যেন ফিক্স থাকে, এর বেশি যেন না হয়। ঠিক আছে, আমরা যে বাজেটটা এখানে ক্যাম্পেইনে মেনশন করে দিয়েছিলাম সেটাই যেন আমাদের এখানে ফিক্স থাকে, এর বেশি যেন মেটা খরচ না করে। অডিয়েন্স কন্ট্রোল এখানে আমরা আমাদের অডিয়েন্সের ফিক্স লোকেশনস এবং তারপর জেন্ডার এই জিনিসগুলো করতে পারি। সো লোকেশন যেমন ধরেন আমি এডিট অপশনে যদি যাই, এখানে বাংলাদেশ দেওয়া আছে, সো আমি বাংলাদেশটাকে রিমুভ করে দিতে পারি। আমি ধরেন এখানে দিলাম ঢাকা, ঠিক আছে, ঢাকা দিলাম, তো সেক্ষেত্রে আমার ঢাকা সিটি, ঢাকা ডিভিশন, ঢাকা ডিস্ট্রিক্ট, ঢাকা ডিভিশন বাংলাদেশ। হ্যাঁ, সো ঢাকা ডিস্ট্রিক্ট, এটা ঢাকা ডিস্ট্রিক্ট ডিভিশন বাংলাদেশ। সো আমি যদি এটা সিলেক্ট করে দেই, সিলেক্ট করে দিলে এটা দেখেন আপনার অনেক বড় একটা ডিস্ট্রিক্ট চলে আসছে, ঢাকা ডিস্ট্রিক্ট, যেটা এখানে বিশাল বড় একটা এরিয়া চলে আসছে, প্রায় 40 কিলোমিটার রেডিয়াসের। সো এইখানে হিউজ একটা এরিয়া আসছে। সো এইখান থেকে ধরেন আমি যদি জিনিসটা পার্টিকুলার কোনো একটা এরিয়া, ধরেন আমি বললাম যে গাজীপুরে আমি আমার অ্যাড ক্যাম্পেইনটা শো করব না, ঠিক আছে, এই রেডিয়াসের ভিতরে শুধুমাত্র ধরেন গাজীপুরে আমার যে অংশটা আছে ওইখানে আমি কোনো ধরনের অ্যাড ক্যাম্পেইন শো করব না, তো তখন আমি এখানে ইনক্লুড থেকে এক্সক্লুডে যেতে পারি এবং এখানে আমি নাম দিতে পারি গাজীপুর, ঠিক আছে, গাজীপুর। ঠিক আছে, আমার লোকেশন দেখা যাচ্ছে না, এগুলো অন্য জিনিস। আচ্ছা, যদি লেখা না যায় আমরা ড্রপ পিন করতে পারি। সো আমি ড্রপ পিন সিলেক্ট করে গাজীপুরের উপর আমি এটা ড্রপ করে দিই। সো গাজীপুরের উপর ড্রপ করে দিলাম এবং এখানে আমার যেটা হবে, যেটা এক্সক্লুড, মানে আমার এই টোটাল রেডিয়াসের ভিতরে, ঠিক আছে, টোটাল রেডিয়াসের ভিতরে এই লাল অংশটা বাদে বাকি যে অংশটা আছে, এখানে আমার যে অংশগুলো আছে লাল অংশ, আদার দ্যান দিস রেড এরিয়া, এখানে বাকি যারা আছে, এখানে যারা আপনার ইনহ্যাবিটেড আছে, ওদের সামনে কিন্তু আমার অ্যাড ক্যাম্পেইনটা যাবে এই লোকাল সার্কেলের মধ্যে, এক্সেপ্ট দিস ওয়ান, এটা বাদে। ঠিক আছে, সো এটাকে বলা হচ্ছে আপনার এক্সক্লুড করা। যদি এটাকে রেডিয়াস কমাইতে হয় তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এটা মিনিমাম 1 করে দিতে পারেন, ঠিক আছে, ম্যাক্সিমাম আপনি 80 কিলোমিটার পর্যন্ত করে দিতে পারেন, ঠিক আছে, অ্যাট এ টাইম ম্যাক্সিমাম 80 কিলোমিটার করে দিতে পারেন।
সো এখান থেকে আপনি এটা কমাইতে পারেন, আপনার এরিয়াটা বাড়াইতে পারেন, যে আমার এখানে কোন ধরনের মানুষজনকে আমি দেখাবো, বা আমি যে টার্গেট এরিয়াটা সিলেক্ট করলাম এর মধ্যে থেকে আমি একটা পার্টিকুলার এরিয়ার লোকজনকে আমি চাচ্ছি না আমার অ্যাড ক্যাম্পেইনটা শো করতে, তো তখন আপনি চাইলে এটাকে এক্সক্লুড অপশন থেকে বাদ দিয়ে দিতে পারেন। এরপর আমাদের এখানে শো মোর অপশন, সো এটা হচ্ছে আমার মিনিমাম এজ। হ্যাঁ, সো আমার এখানে যারা অডিয়েন্স থাকবে তাদের আমরা মিনিমাম যে তার বয়স কত হতে হবে, এটা আপনার 18 থেকে 25, ঠিক আছে, মিনিমাম যে এজটা 18 থেকে 25-এর মধ্যে আপনি রাখবেন কি রাখবেন না, ধর আমরা মিনিমামই রাখলাম। এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স, আপনি যদি কোনো একটা পার্টিকুলার অডিয়েন্সকে চান যে এক্সক্লুড করে দিতে, তাদের সামনে আপনার অ্যাড অপশনটা আসবে না। আগে হয়তো আপনি তাদেরকে অ্যাড ক্যাম্পেইন রান করছিলেন, যেটাকে বলা হচ্ছে এক্সিস্টিং অডিয়েন্স। হ্যাঁ, যে আপনি কোনো একটা অ্যাড ক্যাম্পেইন রান করছিলেন এবং ওইখানে আপনি যে ধরনের গ্রুপ অফ অডিয়েন্স সিলেক্ট করছিলেন তাদের থেকে আপনি ভিন্ন একটা আপনার চাচ্ছেন যে ওদেরকে আপনি অ্যাড ক্যাম্পেইনটা দেখাবেন না, যেহেতু ওদেরকে অলরেডি আপনি দেখায় ফেলছেন। সো এক্সিস্টিং মানে অলরেডি মানে জিনিসটা হয়ে গেছে ঠিক আছে, এক্সিস্টিং। সো আপনি যাদেরকে অলরেডি অ্যাড ক্যাম্পেইন একটা দেখায় ফেলছেন, সো আপনি ওদেরকে এখন চাচ্ছেন না, মানে এক্সক্লুড করে দিতে চাচ্ছেন, এক্সক্লুড মানে বাতিল করে দাও, তো তখন আপনি ওই এক্সিস্টিং অডিয়েন্স থেকে এদেরকে বাদ করে দিতে পারেন। ল্যাঙ্গুয়েজ, এখানে আপনার যারা ফেসবুকে প্রোফাইল ল্যাঙ্গুয়েজ যাদের যেটা আছে ওদেরকে যদি আপনি স্পেসিফিক টার্গেট করতে চান, যে আমি চাই যারা এই ধরনের বাংলা ভাষী আছে বা এই ধরনের যারা ইংলিশ ভাষী আছে ওদের সামনে আমার একটা যাবে, সো আপনি এখান থেকে এটা ফিল্টার করে নিতে পারেন, বাট নট নেসেসারি। ঠিক আছে, এটা আপনার রেজাল্টটা খুবই খারাপ আসবে যদি আপনি ওই ধরনের এক্সেসিভ মাত্রায় ফিল্টার করেন, এটা আপনার রেজাল্ট তেমন একটা ভালো কিছু আসবে না। সো আমরা এটা অ্যাজ ইট ইজ, এখানে আমরা কিছু করলাম না, এটা আমরা রেখে দিলাম। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখানে আরও আপনি ডিটেল টার্গেটিং করতে পারবেন। সো আমি যদি অডিয়েন্স এক্সপানশনে যাই, সো এইখানে আমাদের এইজ, হ্যাঁ, সো আমি এখানে এজ ধরেন আমি বললাম মিনিমাম 18 থেকে সর্বোচ্চ হয়তো আপনার ধরেন আমি বললাম যে আপনার 45, ঠিক আছে। সো এটা এই রেঞ্জের মধ্যে যারা আছে ফেসবুক ইউজার 18 থেকে 45 বছর বয়সী যারা আছে ওদের সামনে আমার অ্যাড ক্যাম্পেইনটা যাবে। সো আমি এই ধরনের একটা রেঞ্জ এখানে আমি সেট করে দিতে পারি। জেন্ডার, আমার কোন ধরনের মানুষের সামনে এটা যাবে, এটা দুই ধরনের হতে পারে, ম্যান হতে পারে, ওম্যান হতে পারে। আপনি বোথ চাইলে অল দিতে পারেন, যে আমি দুইজনকেই দেখাতে যাচ্ছি। সো সেই ক্ষেত্রে আপনার যারা ম্যান ওম্যান তাদের মানে বোথ আপনার দুই জেন্ডারের কাছেই আপনার জিনিসটা কিন্তু শো হবে। ডিটেল টার্গেটিং খুবই বড় একটা জিনিস, এখানে আপনি আপনার অডিয়েন্সকে সেগমেন্ট করতে পারেন, পার্টিকুলার কোন গ্রুপ অফ অডিয়েন্সের কাছে যাবে আপনার আইটেমগুলো, আপনার যে প্রোডাক্ট আপনি সেল করতেছেন কোন অডিয়েন্সের কাছে যাবে এটা আপনি এখানে সেগমেন্ট করতে পারেন বিভিন্নভাবে। এটা আপনি অটোফিলের মাধ্যমে করতে পারেন, সেই ক্ষেত্রে সাজেশন। আরেকটা হচ্ছে আপনি ব্রাউজ করতে পারেন। তো ফর এক্সাম্পল ধরেন আমরা যদি আচার সেল করি, তো সেই ক্ষেত্রে আপনার যারা এই ধরনের ফিমেল যারা আছে ওরা হয়তো একটু বেশি খায়, তো সেক্ষেত্রে আমি যদি এখানে অটো সাজেশনের আন্ডারে ফিমেল যদি টাইপ করি, তো সেই ক্ষেত্রে এখানে দেখেন ফিমেল ইন্টারেস্ট না, এটা ডিফারেন্ট জিনিস। ফিমেল ইন্টারেস্ট এটা কিন্তু অন্য একটা ব্যাপার। সো এখানে ধরেন আপনার এখানে ধরেন আপনার ফিমেল এন্টারপ্রেনিয়র নিতে পারেন। হ্যাঁ, ফিমেল এন্টারপ্রেনিয়র যারা আপনার বিজনেস অ্যান্ড ফাইন্যান্সের সাথে রিলেটেড ওদেরকে আপনি নিতে পারেন। আর ব্রাউজ জিনিসটা হচ্ছে এখানে অপশন দেওয়া থাকবে, এখান থেকে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। যেমন ধরেন আপনি ডেমোগ্রাফিকে যদি যান, এখানে ধরেন আপনি বললেন যে আপনার এডুকেশন, স্কুল অর ইউনিভার্সিটি না, আন্ডার গ্র্যাড ইয়ার্স নিলাম, আন্ডার গ্র্যাড ইয়ার্স যারা এই ধরনের এডুকেশন আন্ডার গ্র্যাড ইয়ার্স ধরেন 2023 থেকে 27, 2023 থেকে 27 তো এখনও এটা ফিউচার হয়ে গেছে। সো ধরেন আমরা এটা আপনার ধরেন আমরা এটা 2019 থেকে 2023 দিলাম ঠিক আছে, আন্ডার গ্র্যাড ইয়ার। তো এটা আপনার ব্রাউজ করতে পারেন স্পেসিফিক ক্যাটাগরি অনুযায়ী, যেমন ইন্টারেস্টে যদি যান তো সেই ক্ষেত্রে ফুড অ্যান্ড ড্রিঙ্ক নিতে পারেন, অ্যালকোহল, কুকিং, কুজিন, ফুড, রেস্তোরাঁ, বেভারেজ, না বেভারেজ হয় না, কুকিং নিতে পারেন, বেকিং রেসিপি,
ঠিক আছে, রেসিপি যারা ওই ধরনের ইন্টারেস্ট আছে ওদের সামনে আমার অ্যাডটা যাবে। সো এটা হচ্ছে আপনার ব্রাউজ করা, যে আপনি পার্টিকুলার ডেমোগ্রাফিক হতে পারে, ইন্টারেস্ট হতে পারে, এডুকেশন হতে পারে, ওই অনুযায়ী এইখানে যে গ্রুপ অফ অডিয়েন্স দেওয়া আছে এটা আপনি নিশ ফোকাস যে ব্যাপারটা বুঝায় যে আমি এই ধরনের পার্টিকুলার অডিয়েন্সের সামনে রিচ করতে যাচ্ছি, যারা এই ধরনের ফিমেল এন্টারপ্রেনিউর বা যারা এই ধরনের আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট আপনার ভার্সিটির, এদের কাছে আমি রিচ করতে যাচ্ছি। হ্যাঁ, যারা এই ধরনের আপনার ফুড অ্যান্ড ড্রিঙ্ক নিয়ে রেসিপি খুঁজে ওদের কাছে আমি রিচ করতে যাচ্ছি। সো আপনার কিন্তু জিনিসটা ফিল্টারিং হয়ে যাচ্ছে। আপনি যখন এই ধরনের ডিটেল টার্গেটিং করতেছেন, আপনার অপশনগুলো ফেসবুক তখন ওই পার্টিকুলার যে গ্রুপ অফ অডিয়েন্স আছে ওদের সামনে কিন্তু আপনার অ্যাড ক্যাম্পেইনটা সে তখন শো করবে, যাতে আপনার বেটার কনভার্সন আসে। প্লেসমেন্ট, এখানে আমাদের অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, যেটা আপনার যদি বাজেট কম হয় তাহলে ইউজ না করাই ভালো, কারণ সেক্ষেত্রে আপনার কিন্তু জিনিসটা ভালো কোনো রেজাল্ট দিবে না আপনার জিনিসটা তেমন একটা, যদি বাজেট কম থাকে। কারণ অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টে যেটা হয় যে আমার আরও মানুষজনের কাছে জিনিসটা যাবে, ফেসবুক তার যে আরও চ্যানেল আছে বিভিন্ন চ্যানেলে সে কিন্তু জিনিসটা শো করবে। ম্যানুয়াল প্লেসমেন্টটা হচ্ছে আপনি যদি ম্যানুয়ালি দেন যে আমি এই গ্রুপে আমি এটা শো করব, যেমন ধরেন আপনার ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, অডিয়েন্স নেটওয়ার্ক হতে পারে, মেসেঞ্জার হতে পারে। হ্যাঁ, সো এইখান থেকে আপনি ম্যানুয়ালি সিলেক্ট করতে পারেন যে আমার কোথায় অ্যাড ক্যাম্পেইনটা প্লেস হবে, কোন জায়গায় আমার অ্যাড ক্যাম্পেইনটা যাবে। তো এইখানে ধরেন আমরা মেসেঞ্জার না, আমরা এটা শুধুমাত্র ফেসবুক রাখলাম যে আমার অ্যাড ক্যাম্পেইনটা অনলি ফেসবুকেই শো হবে, ফেসবুকেই আমার জিনিসটা প্লেস হবে। এবং প্লেসমেন্টের আন্ডারে আপনার ফেসবুক নিউজ ফিড হতে পারে, ফেসবুক মার্কেট প্লেস হতে পারে, ভিডিও হতে পারে, রিলস হতে পারে, স্টোরিজ হতে পারে, ইনস্ট্রিম ভিডিওস হতে পারে, অ্যাডস অন ফেসবুক রিলস হতে পারে। সো এগুলো হচ্ছে ফেসবুকের প্লেসমেন্ট। টোটাল 18টা প্লেসমেন্ট, সরি 17টা প্লেসমেন্ট আছে। 17টার মধ্যে থেকে আপনি প্লেস করতে পারেন, চুজ করতে পারেন যে আপনার অ্যাডটা কোথায় শো হবে, আপনার যেটা আপনি দিচ্ছেন সেটা আপনার কোন পার্টিকুলার প্লেসে আপনার জিনিসটা শো হবে। আচ্ছা, এখানে একটা আসছে, ভেরিফাইং ইউর চেঞ্জেস ইনভ্যালিড টার্গেটিং স্পেক দ্যাট স্যাটিসফাই ভ্যালিড বিকজ ইনভ্যালিড। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটা ডিটেল টার্গেটিং করছি যেটা এখন আর মানে ইনভ্যালিড, ঠিক আছে। আমাদের ডিটেল আমরা একটা টার্গেটিং করছি যেটা এই মুহূর্তে আপনার কাজ করতেছে না। আচ্ছা, 1 মিনিট, আমি কি তাহলে এখানে কোনো ভুল করছি? বুঝতে পারছি, এটা ডেমোগ্রাফিক এডুকেশন আন্ডার গ্র্যাড, এটা আমি 2023 থেকে 23 দিলাম তখন। ওকে, ফাইন। সো এই ধরনের যদি কোনো আপনার অ্যাটেনশন মার্ক আসে, যেখানে একটা তারা এরর মেসেজ যদি দেয়, তাহলে আপনাকে যেটা হবে যে এটা কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করবে। হ্যাঁ, কারণ আপনার অ্যাডটা কিন্তু লাইভ হবে না। সো এই ধরনের যদি কোনো এরর মেসেজ আপনাদের সামনে আসে, তো তাহলে এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল ফিক্স করতে হবে। এই ধরনের এরর মেসেজগুলো যদি ইগনোর করে আপনি নেক্সট স্টেপে যাইতে চান, যাইতে পারবেন, বাট এটা পাবলিশ হবে না। এটা যতক্ষণ না পর্যন্ত আপনার এররগুলো ফিক্স করা হয়, এটা আপনার কিন্তু পাবলিশ হয় না। সো এগুলো আমাদের প্লেসমেন্ট। আমরা কোথায় এই ধরনের অ্যাডটা দেখাবো, আমরা এটা ফেসবুক রাখলাম, এবং ফেসবুক থেকে আমরা এখন যদি নেক্সটে চলে যাই, নেক্সটে এটা হচ্ছে আমাদের ফাইনাল লেয়ার, যেটা হচ্ছে অ্যাড আমাদেরকে ক্রিয়েট করতে হবে। এইখানে ধরেন আমি একটা নাম দিলাম, ESDM 2318 এনগেজমেন্ট সেট, সরি অ্যাডস। সো এটা হচ্ছে আমার ফাইনাল লেয়ার, যেটাতে আমার অ্যাডসটা সেট করতে হবে। ESDM 2318 আমি যে এনগেজমেন্ট ক্যাম্পেইনটাই করতেছি, এখানে আমার অ্যাড সেট করতে বলতে এটা কি ইমেজ অ্যাড হবে, নাকি ভিডিও অ্যাড হবে, নাকি ক্যারোসেল অ্যাড হবে, কোন ধরনের অ্যাড হবে, এটা আমাকে এখানে সেট করতে হবে। সো আমি এনগেজমেন্ট অ্যাডস দিলাম। পার্টনারশিপ অ্যাড, আমি ওই ধরনের কোনো কোলাবোরেটর না, তো সেক্ষেত্রে পার্টনারশিপ আমি করতেছি না। আইডেন্টিটি, এটা আমার আচার্স হাউস এই পেজ থেকে যাচ্ছে। অ্যাডভার্টাইজ অন ইনস্টাগ্রাম, এখানে আমার অ্যাডভার্টাইজ আপনি চাইলে ইনস্টাগ্রামে রান করতে পারেন, বাট অবশ্যই আপনাকে তাহলে অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে আপনার ওই পার্টিকুলার পেজের সাথে, ঠিক আছে। আপনার ওই ফেসবুক পেজের সাথে যেখান থেকে আপনার এই অ্যাডটা যাবে, আপনাকে এটা ওই পেজের সাথে অবশ্যই ইনস্টাগ্রামটা কানেক্ট করে নিতে হবে। অ্যাড সেটআপ, এখানে আমরা 3টা অপশন আছে, যার মধ্যে একটা হচ্ছে আপনার হয় আপনি একটা নতুন অ্যাড ক্রিয়েট করতে পারেন,
বা একটা এক্সিস্টিং পোস্ট আপনি ইউজ করতে পারেন, বা আপনি চাইলে ডিজাইন করে নিতে পারেন, বিভিন্ন এফেক্ট নিয়ে আসতে পারেন, আপনার ইচ্ছা মতো কাস্টম ডিজাইন করে নিতে পারেন, যেটাকে বলা হচ্ছে ক্রিয়েটিভ হাব মকআপ। সো এখান থেকে আপনার 3টা অপশন দেওয়া আছে, আপনার ইচ্ছা মতো আপনি একটা পিক করতে পারেন। এক্সিস্টিং পোস্টটা হচ্ছে সাধারণত ধরেন আপনার কোন একটা পার্টিকুলার পোস্টে বেশ ভালো এনগেজ আসছে, দেখা যাচ্ছে যে এখানে কমেন্ট অনেক বেশি পড়ছে, লাইক অনেক বেশি পড়ছে, এবং আপনি চাচ্ছেন ওইটাই যেন আপনার অ্যাড ক্যাম্পেইন হিসেবে শো হয়, এখানে আপনার ওই ধরনের এনগেজমেন্টের সংখ্যাটা অনেক বেশি, তখন আমাদের এই ইউজ এক্সিস্টিং পোস্টটা ইউজ করতে হয়। সো এখানে আমরা ক্রিয়েটেড অপশনটা নিলাম। দুই ধরনের হয়, যার মধ্যে একটা হচ্ছে আপনার সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আর একটা হচ্ছে ক্যারোসেল। সো সিঙ্গেল ইমেজ অর ভিডিও একটা হচ্ছে যখন আপনি সিঙ্গেল ইমেজ দিবেন, আপনার অ্যাডটার মধ্যে শুধুমাত্র একটা ইমেজ থাকবে অথবা শুধুমাত্র একটা ভিডিও থাকবে, তো এটা হচ্ছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও। আর ক্যারোসেলটা হচ্ছে আমাদের ক্যারোসেল, হ্যাঁ, যে আমি চাচ্ছি কার্ড অ্যাড করতে। যেমন ধরেন আপনারা অনেক সময় দেখবেন যে আপনাদের দারাজের অ্যাড দেখা যায়, অনেক সময় দেখবেন আপনার উদেমির অ্যাড আসে, বা অনেক সময় দেখবেন যে বিভিন্ন ই কমার্সের অ্যাডগুলো আসে, ওইখানে সাধারণত আপনার কার্ড ইউজ হয়, ঠিক আছে, এবং এটাকে বলা হচ্ছে ক্যারোসেল, যেটা আপনার স্লাইড করে করে আপনি সেখানে পার্টিকুলার আইটেম সিলেক্ট করতে পারেন। সো ক্যারোসেল, ধরেন আমি ক্যারোসেল অ্যাড দেবো, আমি ক্যারোসেল চুজ করলাম। মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড এটা নিতে পারেন, এতে আপনার পারফরমেন্স অনেক বাড়বে, মানে রেজাল্টটা বাড়বে। এনাবলিং দিস মে ইনক্রিজ ইউর অ্যাড এক্সপোজার টু পিপল ইন এ শপিং মাইন্ডসেট। তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার অ্যাডের একটা ভালো রেজাল্ট চান, মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড যে অপশনটা আছে এটা আপনি ইউটিলাইজ করতে পারেন। অ্যাড ক্রিয়েটিভ, এখানে আমাদের এটা যদি অপটিমাইজ করতে হয়, আমরা অ্যাডে যে ধরনের ইমেজ বা ভিডিও ইউজ করতেছি, আমাদের অ্যালগোরিদমের সাথে এটা যেন বেশ ভালো একটা হয়, তখন আমরা এটা নিতে পারি, আমাদের তখন এটা ভালো একটা একটা ইমপ্রেশন দিবে, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ, এবং এটা অপটিমাইজ করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি চুজ ইমেজ, ভিডিওস অ্যান্ড লিঙ্কস, এটা একটা অপশন। আরেকটা হচ্ছে ফুল ক্যারোসেল কার্ডস ডাইনামিক্যালি ফ্রম এ প্রোডাক্ট, ফিল ক্যারোসেল কার্ডস ডাইনামিক্যালি ফ্রম এ প্রোডাক্ট সেট। সো আমরা ম্যানুয়ালি চুজ ইমেজ এই অপশনটা রাখলাম। আর এখানে আমি কয়টা কার্ড অ্যাড করতে পারবো, অ্যাট বেস্ট আমি 10টা কার্ড অ্যাড করতে পারবো, ঠিক আছে, সর্বোচ্চ আমি এখানে অ্যাট এ টাইম 10টা কার্ড অ্যাড করা যাবে আপনার অ্যাড সেটে, বাট মিনিমাম আপনাকে 2টা কার্ড অ্যাড করতে হবে, ঠিক আছে। কার্ড বলতে কি বোঝানো হচ্ছে, আপনার স্লটটা, এখানে আপনার একটা হেডলাইন থাকবে, আপনার ইমেজ থাকবে, আপনার কল টু অ্যাকশন বাটন থাকবে, এবং আপনার একটা ছোট্ট ডেসক্রিপশন থাকবে, ঠিক আছে। টোটাল একটা স্লট, এই ধরনের টোটাল 2টা স্লট আপনি অ্যাড করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি মিনিমাম এই ধরনের 2টা কার্ড অ্যাড করতে পারবেন, ম্যাক্সিমাম 10টা কার্ড অ্যাড করতে পারবেন। সো আমরা অ্যাড কার্ডসে যদি যাই, ইমেজ কার্ড, ঠিক আছে, আমরা এখানে আসলাম। সো এখান থেকে ধরেন আমি এটা নিলাম, কন্টিনিউ, ঠিক আছে, এটা কন্টিনিউ করলাম, এবং এখানে একটা হেডলাইন, ঠিক আছে, হেডলাইন ধরেন আমি বললাম যে ম্যাঙ্গো পিকল। ডেসক্রিপশন দরকার নেই, ডেসক্রিপশন এত মানুষ পড়ে না। অ্যাড কার্ড, আরেকটা কার্ড অ্যাড করবো, এখানে ভিডিও আপনি অ্যাড করতে পারবেন যদি ভিডিও থাকে, ঠিক আছে, ভিডিও অ্যাড করা যাবে। আমি আরেকটা ইমেজ অ্যাড করে দিই, ধরেন এটা অ্যাড করে দিই, ঠিক আছে, এবং এখানে আমার ধরেন আমি এটা দিলাম আপনার কি দেওয়া যায়, রসগোল্লা, ঠিক আছে, রসগোল্লা দিলাম। সো 2টা কার্ড আপাতত অ্যাড করলাম, এবং আরও 8টা করা যাবে, অ্যাড বেস্ট আপনি 10 কার্ড অ্যাড করতে পারবেন। প্লেসমেন্ট এডিট করলাম না, আগে থেকে এখানে আমরা 7টা প্লেসমেন্ট আমরা সিলেক্ট করে দিছি, ওইখানে আমাদের এটা যাবে আউট অফ 17। অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ, হ্যাঁ, অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভে এখানে আমরা একটু অপটিমাইজ করে নিব। সো আমরা একটু এডিট অপশনটাতে গেলাম, এডিট অপশনটাতে গেলে এখানে দেখেন অল অপটিমাইজেশন একটা অপশন আছে, এই অল অপটিমাইজেশন অপশনটাকে আপনি এনাবল করে দেবেন। এনাবল করার পর এখন আপনি সেভ বাটনটা সিলেক্ট করে দেন। সেভ বাটনটা সিলেক্ট করলে এখানে ফুললি অপটিমাইজ, হ্যাঁ, যেটা বললাম যে আপনার ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী আপনার যে কার্ডগুলো আছে বা আপনার যে টেক্সটগুলো আছে এটা যেন ফুললি অপটিমাইজ হয়।
প্রাইমারি টেক্সট, এখানে আমরা একটা টেক্সট দিতে পারি, যেমন এই যে এখানে দেখেন স্পন্সর্ডের নিচে আপনার একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে, আপনি এটা আপনার ডিটেলস বলতে পারেন যে আপনি কোত্থেকে এই আচারটা আনতেছেন বা আপনি রসগোল্লাটা কোত্থেকে নিয়ে আসতেছেন, বা এখানে কোনো অফার আছে কিনা, বাই ওয়ান গেট ওয়ান বা 50% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট, বা এইখানে কোনো ধরনের আপনি হোম ডেলিভারি ফ্রি দিচ্ছেন বা কতটুকু কিনলে আপনি কতটা হোম ডেলিভারি দিবেন, এটসেট্রা এটসেট্রা। এই ধরনের আপনি চাইলে একটা অফার আপনার প্রোডাক্ট সম্পর্কে, আপনার সম্পর্কে মানে আপনার সম্পর্কে ক্লায়েন্টদেরকে বলা, এটাই হচ্ছে মূলত প্রাইমারি টেক্সট, যেটা সাধারণত আমাদের এই যে স্পন্সর্ডের নিচেই থাকে। সো ধরেন আমি এখানে বললাম যে ইন দিস উইন্টার সিজন we have brought the mouth-watering mango pickle and mashallah for you. সো এই ধরনের আমরা একটা টেক্সট দিলাম, আরও বড় করতে আপনি চাইলে করতে পারেন, আপনি চাইলে চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, ঠিক আছে, দ্যাট ইজ অলসো পসিবল। সো এটা আমরা দিলাম প্রাইমারি টেক্সট হিসেবে, এবং এখানে আর কোনো আমরা টেক্সট অ্যাড করব না, এটাই গুড এনাফ, মানুষজন তো পড়েও না। কল টু অ্যাকশন এখানে আমরা রাখতে পারি, বিভিন্ন ধরনের বাটন আছে, অ্যাপ্লাই নাও হতে পারে, বুক নাও হতে পারে, কন্ট্যাক্ট আস এটসেট্রা এটসেট্রা, বিভিন্ন ধরনের হতে পারে। এখন আপনি আপনার সিচুয়েশন অনুযায়ী কোনটা পিক করবেন এটা ডিপেন্ড করবে আপনি কোন ধরনের অ্যাড রান করতেছেন। ধরেন আপনি লিড কালেক্ট করার অ্যাড রান করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনি এখানে ধরেন লার্ন মোর ইউজ করতে পারেন, বা গেট কোড ইউজ করতে পারেন, ঠিক আছে, বা বুক নাও ইউজ করতে পারেন। মানে এই ধরনের স্পেসিফিক আপনি যদি ধরেন এনগেজমেন্ট হয়, তো সেক্ষেত্রে কী যাচ্ছেন আপনার যারা বায়ার এবং সেলার এর মধ্যে একটা এনগেজমেন্ট তৈরি করতে, তো সেই ক্ষেত্রে আপনি সেন্ড মেসেজ ইজ গুড এনাফ, অনেক ভালো, এটা সেন্ড মেসেজ অপশন নিতে পারেন, এনকোয়ার নাও দিতে পারেন, ঠিক আছে, আপনি এখানে কন্ট্যাক্ট আসও দিতে পারেন। বাট আমাদের দেশে সবচেয়ে বেশি এটাই দেখা যায়, সেন্ড মেসেজ, আমরা এটা নিলাম। মেসেজ টেমপ্লেট, এইখানে আমরা তাদের সাথে স্টার্ট কনভারসেশন, মানে যখন আমাদেরকে তারা রেসপন্স করবে তখন তাদের সাথে আমরা মেসেঞ্জারে আমাদের যে চ্যাটটা সেটা কন্টিনিউ করব। ট্র্যাকিং অপশনটা হচ্ছে যখন আপনি পিক্সেল আপনি ক্রিয়েট করবেন তখন এইখানে আপনার এটা সিলেক্ট করে দিতে হয় আপনার ওয়েবসাইটে পিক্সেলটা অ্যাড করার পর। এবং এখান থেকে আমরা এটা যদি দেখি যে আমাদের যদি দেখতে হয় জিনিসটা লাইভ হলে কীরকম হবে, সো আমরা এটা অন করে দিয়ে এখানে 30 days দিলাম। সো এটা হচ্ছে আমাদের সেই প্রিভিউ, ঠিক আছে, মানে যখন জিনিসটা লাইভ হবে তখন এটা আমাদের তার পেজের ব্যানারে স্পন্সর্ড অ্যাড ক্যাম্পেইন রান হবে, যেখানে টেক্সট, প্রাইমারি টেক্সট, তারপরে এই যে কার্ডগুলা, ঠিক আছে, এটা একটা কার্ড, এটা একটা কার্ড, আমি দুইটা কার্ড অ্যাড করছি, একটা হচ্ছে ম্যাঙ্গো পিকল আর একটা হচ্ছে রসগোল্লা, কল টু অ্যাকশন বাটন হচ্ছে সেন্ড মেসেজ। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের সেই মানে অ্যাডটা যখন লাইভ হবে, লাইভ হবে বলতে আপনি যখন এটা পাবলিশ করবেন সাথে সাথে জিনিসটা কিন্তু লাইভ হবে না, কারণ তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে, যদি আপনি ওই ধরনের কোনো ভায়োলেশন করেন আপনার টেক্সটের মধ্যে দেখা যাচ্ছে যে আপনি যে ধরনের টেক্সট ইউজ করছেন সেটা আপনার কোনো একটা জেন্ডার বা রিলিজিয়াস গ্রুপকে অ্যাটাক করা হচ্ছে, বা ওই ধরনের কোনো একটা আপনি রেগুলেটেড গুডস নিয়ে কোনো একটা অ্যাড ক্যাম্পেইন রান করলেন যেটা ওই ধরনের আইনগত বিরোধী, হ্যাঁ, মানে এটা আপনার ইলিগাল। সো এই ধরনের বিভিন্ন ব্যাপার স্যাপার আছে, যদি জিনিসটা লিগাল হয় এবং কাউকে যদি অ্যাটাক করে কোনো কিছু বলা না হয় বা ওই ধরনের যদি কোনো এলিমেন্ট না থাকে, সেটা আফটার উইদিন ফিউ আওয়ার্স আপনার এটা হয়ে যাবে। অনেক সময় একটু দেরি হইতে পারে, বা সেক্ষেত্রে আপনার ধরেন 12 ঘন্টা আপনি রাখতে পারেন, 12 ঘন্টা এর বেশি সাধারণত দরকার হয় না। হ্যাঁ, সো এটা হচ্ছে আপনার যখন পাবলিশে ক্লিক করবেন এটা আন্ডার রিভিউতে ওইটা তারা দেখবে যে আপনার ওই ধরনের কোনো নেগেটিভ কিছু আছে কিনা, আপনার অ্যাডের মধ্যে ওই ধরনের কোনো ভায়োলেশন হচ্ছে কিনা। সো এটা হচ্ছে আমাদের এনগেজমেন্ট যে অ্যাড ক্যাম্পেইনটা আছে, এনগেজমেন্ট অ্যাড ক্যাম্পেইনের বিভিন্ন ব্যাপার। এখান থেকে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন।
জি না, কোয়েশ্চেন নয়। ওকে, সো আমি তাহলে এটা আপনাদের এনগেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন গেল। এখন আসেন আমরা একটু লিড জেনারেশন ক্যাম্পেইন নিয়ে আলোচনা করি। সো লিড জেনারেশনে আমরা লিড কাকে বলে থাকি, লিড বলতে আমরা কি বুঝি? ফোন নাম্বার, কন্ট্যাক্ট কোনো কিছু ইনফরমেশন কালেক্ট বা করা। মেল আইডি। হ্যাঁ, ফোন নাম্বার, মেইল আইডি, মানে আপনার যারা পটেনশিয়াল অডিয়েন্স, হ্যাঁ, আপনি যাদের কাছে আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন, সেল মানে আপনি যেটা বিক্রি করতেছেন, যাদের কাছে এটা আপনি ভালো একটা পাবেন, একটা সাড়া পাবেন, যারা এটা টার্গেট অডিয়েন্স, তাই এই পটেনশিয়াল অডিয়েন্সের আপনি কন্ট্যাক্ট ডিটেলসটা কালেক্ট করা। মেইনলি দেখা যাচ্ছে ফোন নাম্বার হয় বা ইমেল আইডি হয়। দেখা যাচ্ছে অনেক সময় দেখবেন যে আপনার ইমেইলে বিভিন্ন প্রমোশনাল ক্যাম্পেইন আসে, ঠিক আছে? দেখা যাবে যে অনেক সময় দেখা যায় রকমারির অফার আসে, চাল ডালের অফার আসে, ওইখানে তারা তাদের প্রোডাক্টগুলো অ্যাড করে। বা অনেক সময় দেখবেন যে আপনাকে মেসেজ দেয়, ঠিক আছে? আপনি দেখবেন যে আপনার স্বপ্ন থেকে মেসেজ আসে, বা আপনি দেখবেন অনেক সময় আপনার বিভিন্ন ডিপার্টমেন্ট স্টোর থেকে মেসেজ আসে। হ্যাঁ, সো এই ধরনের এগুলাই হচ্ছে মূলত লিড কালেক্ট করা। ওরা আপনার কাছ থেকে এই ধরনের আপনার কন্ট্যাক্ট ডিটেলসটা নিয়ে পরবর্তীতে ওদের বিভিন্ন মার্কেটিং অফার, আপনার যদি ইন্টারেস্টেড হন আর কি, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তারা আপনাকে সেন্ড করে, এবং আলটিমেটলি যদি ইন্টারেস্টেড হন তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনি পারচেস করবেন, এবং সেই ক্ষেত্রে তাদের সেলটাও বাড়ে। বাট ফার্স্ট অফ অল আমাকে ওই ধরনের কন্ট্যাক্ট ডিটেলস লাগবে। আমার যে টার্গেট অডিয়েন্স আছে, ওই ধরনের যাদের কাছে আমি প্রোডাক্টটা সেল করতে পারবো, ওই রিলেটেড গ্রুপ অফ অডিয়েন্সের আমার কন্ট্যাক্ট ডিটেলসটা লাগে। সো এটাই হচ্ছে মূলত লিডস, যে আমার টার্গেট অডিয়েন্সের মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, সেটাই কালেক্ট করা। সো আপনি ফেসবুকের থ্রুতে লিড অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন, এবং এই ক্ষেত্রে আপনার যদি হয়, মানে আপনি যদি জিনিসটা একটা করতে পারেন, কনভার্ট করতে পারেন, তো তখন আপনারই লাভ। বিজনেসেই দেখা যাচ্ছে যে আপনি একটা ভালো পজিশন ক্রিয়েট করতে পারবেন। তো এই লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন ফ্রি না, যেহেতু অ্যাড ক্যাম্পেইন, সো দ্যাট মিনস এটার জন্য আপনাকে অবশ্যই পে করতে হবে। সো আমরা লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন যদি রান করতে হয়, আমরা আবার একটু আমাদের ড্যাশবোর্ডে চলে যাই। সো ড্যাশবোর্ডে আসলাম, এবং এখানে আমরা যেটা করব, লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন রান করতে হলে আমরা এখানে চলে যাব, ক্রিয়েট যে অপশনটা আছে, আমরা ক্রিয়েট অপশনটাতে চলে যাব। আমরা কোনো নিউ অ্যাড সেট অর অ্যাড না, আমরা ক্রিয়েট নিউ ক্যাম্পেইনে চলে আসি। এখানে আমাদের চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, যেটা হচ্ছে আপনার লিডস। আমরা চাচ্ছি আমাদের বিজনেসের জন্য পটেনশিয়াল যে অডিয়েন্স, তার কন্ট্যাক্ট ডিটেলস হতে পারে, তার ফোন নাম্বার হতে পারে, তার ইমেল আইডি, সেটা কালেক্ট করতে। তো সেই ক্ষেত্রে আমরা লিডসটা নিলাম, যেটা গুড ফর ইনস্ট্যান্ট ফর্ম, মেসেঞ্জার অ্যান্ড ইনস্টাগ্রাম, কনভার্সনস, কলস এটসেট্রা। মানে এই ধরনের আমরা বিভিন্ন চ্যানেলে তাকে রিচ করব, আমাদের অফার থাকলে সেটা তাকে কমিউনিকেট করব, এবং সেখান থেকে যদি আমরা একটা সেল জেনারেট করতে পারি, সেটাও আমরা করে নিতে পারি। তো এটা আমাদের ওই ধরনের সিচুয়েশনের জন্য প্রপার। আমরা লিডসটা সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউতে চলে যাই। সো এখানে তিনটা লেয়ার দেখা যাচ্ছে, যার মধ্যে প্রথমটা ধরেন আমরা নাম দিতে হবে একটা, যাতে পরবর্তীতে আমাদের যদি মাল্টিপল অ্যাড ক্যাম্পেইন থাকে, আমরা যাতে এটা সহজেই আইডেন্টিফাই করতে পারি যে আমার ওই ধরনের একটা লিডস ক্যাম্পেইন ছিল। সো আমি কিছু আইডেন্টিফায়ার দিয়ে দিলাম, ESDM 218 লিডস ক্যাম্পেইন, লিডস অবজেক্টিভ, এবং বর্তমানে আমি ক্যাম্পেইনে আছি। সেই স্পেশাল অ্যাড ক্যাটাগরিজটা কাদের জন্য ছিল? পলিটিশিয়ান, সেলিব্রিটি, বিজনেস ওনার, রিয়েল এস্টেট এজেন্সি, ঠিক আছে, ওদের জন্য। ঠিক আছে, এটা দেখা যাচ্ছে যে আপনাকে যদি এটা ইউজ করতে হয়, ভেরিফাই করে নিতে হবে, সো দরকার নেই এটা। ক্যাম্পেইন ডিটেলস, এখানে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ লিডস, যেটা অলরেডি আমরা সিলেক্ট করে নিয়ে এসেছি। শো মোর অপশনস, এখানে দেখা যাচ্ছে আপনি কোনো স্পেন্ডিং লিমিট অ্যাড করবেন কি না, বাট এখানে আমরা কোনো স্পেন্ডিং লিমিট অ্যাড করবো না। আমরা সেকেন্ড যে লেয়ারটা আছে অ্যাড সেট, ওইখানে গিয়ে আমরা স্পেন্ডিং লিমিটটা অ্যাড করলে একটা ভালো রেজাল্ট আপনি পাবেন, একটা ভালো আপনি আউটকাম পাবেন। এবি টেস্ট, এটা হচ্ছে আপনি যদি ডিফারেন্ট একটা
মাল্টিপল সেট তৈরি করে আপনার যে অডিয়েন্স, আপনি জানতে যাচ্ছেন যে আপনার অডিয়েন্স কোন ধরনের অ্যাডে তারা রেসপন্স করে, কোন ধরনের অ্যাড দেখলে তারা বেশি আপনার যে প্রোডাক্টটা বা আপনার যে সার্ভিসটা আপনি সেল করতেছেন তাদের ইন্টারেস্টটা হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সেটা ফিগার আউট করার জন্য আপনি এই ধরনের মাল্টিপল সেট রান করে দেখতে পারেন যে সেখানে তাদের রেসপন্সটা কী ধরনের হয়। এবি টেস্ট ইউজ করতে পারেন, বাট দিস ইজ নট ফ্রি, এটা কিন্তু আপনার সে চার্জ করবে, আপনার যে অ্যামাউন্টটা সে আপনার কার্ড থেকে কেটে রাখবে। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা যদি আমরা অন করে দিই, সো এখানে দুই ধরনের হয়, যেমন ধরেন আপনার ডেইলি হয়, লাইফ টাইম হয়, ঠিক আছে। সো আমরা একটু আগে লাইফ টাইম ইউজ করছিলাম, সো এখন ধরেন আমরা ডেইলি নিলাম। ডেইলি ধরেন আমরা আপনার বলেন স্যার এবি টেস্টটা কি আবার একটু এক্সপ্লেন করা যাবে? এবি টেস্টটা হচ্ছে আপনি একটা অডিয়েন্সকে দেখতে যাচ্ছেন যে আপনার অডিয়েন্সের কোন ধরনের আপনার অ্যাড ফরম্যাটে ইন্টারেস্টটা বেশি। হ্যাঁ, তাদের কি আপনার ধরেন আপনি ইমেজ দিলেন, আর একটা অ্যাডে ধরেন আপনি ভিডিও দিলেন, মানে আপনি দুইটা অ্যাড ক্যাম্পেইন রান করলেন, একটাতে ধরেন আপনি ইমেজ দিলেন আর একটা ধরেন আপনি ভিডিও দিলেন, বা একটাতে ধরেন আপনি টেক্সট বেশি দিলেন আর একটাতে ধরেন আপনি টেক্সট কম দিলেন, একটাতে ধরেন আপনি কল টু অ্যাকশন বাটন দিলেন, সাইন আপ, আর একটাতে দিলেন আপনি সেন্ড মেসেজ। মানে আপনার টোটাল জিনিসটা অ্যাড লেআউটে আপনি চেঞ্জ করে দেখতে পারেন। ইভেন আপনি আপনার যে অডিয়েন্সে আপনি চেঞ্জ করে দেখতে পারেন, ধরেন একটাতে দিলেন আপনি শুধুমাত্র মেল, আরেকটাতে দিলেন আপনি বোথ, ঠিক আছে। মানে আপনি দেখবেন আপনার কোন ধরনের অ্যাড ফরম্যাটে অডিয়েন্সদের কাছ থেকে আপনি একটা রেসপন্স পাচ্ছেন, বেটার রেসপন্স পাচ্ছেন, মানে কোন ধরনের অ্যাডে তাদের ইন্টারেস্টটা বেশি, সেটা ফিগার আউট করার জন্য এবি টেস্টটা রান করতে হয়। এটার জন্য কি এক্সট্রা পেমেন্ট করতে হয়? অবশ্যই, ঠিক আছে, এটাও কিন্তু অ্যাড, সো এটা আপনি ফ্রি অপশন নাই, এটার জন্য আপনাকে কিন্তু পে করতে হবে। সো আমরা ডেইলি বাজেট ধরেন $2 একটা অ্যাড ক্যাম্পেইন আমরা রান করব, ডেইলি বাজেট আমরা এটা রাখলাম। ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি ধরেন আমরা একটা সিপিআর, ঠিক আছে, আমরা একটা রেজাল্ট, একটা টার্গেট দিয়ে দিব যে এই রেজাল্ট, এই কস্টের মধ্যে আমার এই রেজাল্টটা লাগবে, ঠিক আছে। আমরা মেটাকে এই ধরনের একটা টার্গেট সেট করে দিতে পারি যে আমার ফর এভরি রেজাল্ট, এখানে রেজাল্ট বলতে কি বোঝানো হয়, এখানে রেজাল্ট বলতে কিন্তু সেল বোঝানো হয় না, ঠিক আছে। যদি এখানে বলা হচ্ছে কস্ট পার রেজাল্ট, বাট রেজাল্ট বলতে এখানে কিন্তু সেল বোঝানো হয় না, রেজাল্ট বলতে এখানে ইমপ্রেশনটাকে বোঝানো হয়, ঠিক আছে। এখন ইমপ্রেশন জিনিসটা কি, ইমপ্রেশন জিনিসটা আপনারা কি জানেন ইমপ্রেশন বলতে কি বোঝানো হয়? কতগুলো মানুষের সামনে আমার এই অ্যাডগুলো যাবে visible হবে। হ্যাঁ, মানে এক কথায় আপনার অ্যাডটা যা অ্যাপিয়ার হচ্ছে, ঠিক আছে, আপনার অ্যাডটা যে অ্যাপিয়ার হচ্ছে মানে সামনে আসতেছে, এটাই হচ্ছে আপনার ইমপ্রেশন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমার এখানে মানে প্রতি ইমপ্রেশনে সে কত করে কাটবে ফেসবুক আপনার ফর এভরি ইমপ্রেশন, এটাকে বলা হচ্ছে কস্ট পার রেজাল্ট। শো মোর অপশনস, এখানে আমার নেক্সটে চলে গেলে বাকি অপশনগুলো চলে আসবে, সো আমি নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে গেলে এখানে আমার অ্যাডসেট নেম, ধরেন আমি এখানে দিলাম ESDM 2318, ঠিক আছে, এবং আমি এটা দিলাম লিডস অ্যাড সেটস। হ্যাঁ, সো আমি এটা দিলাম আমার সেকেন্ড লেয়ার যেটা হচ্ছে অ্যাড সেট, এই নামে আমি দিলাম অ্যাড সেট, এবং আমার অবজেক্টিভ হচ্ছে লিডস আর আমার ESDM 2318, ঠিক আছে, এটা রাখলাম। এখন আমি তাদের সাথে কনভার্সন, দ্যাট মিনস আমার যে বায়ার ওদের সাথে আমি কোথায় কোন চ্যানেলে তার সাথে আমার কনভার্টটা হবে, ঠিক আছে। তো এখানে আমার বিভিন্ন অপশন আছে, এটা হতে পারে ওয়েবসাইট, এটা হতে পারে ইনস্ট্যান্ট ফর্ম, এটা হতে পারে মেসেঞ্জার, ইনস্ট্যান্ট ফর্ম মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, এটসেট্রা এটসেট্রা। মানে এখানে ফার্স্ট অফ অল বুঝার ট্রাই করেন যে আপনি কোন ধরনের অ্যাড ক্যাম্পেইনটা রান করতেছেন। হ্যাঁ, যেটা আমরা কি লিড চাচ্ছি, আমাদের যে পটেনশিয়াল অডিয়েন্স তাদের কন্ট্যাক্ট ডিটেলসটা যাচ্ছি, যেটার মাধ্যমে আমরা তাদের সাথে কমিউনিকেট করব, আমাদের অফারগুলো তাদেরকে সেন্ড করব। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার এটা যদি ওয়েবসাইট থাকে এবং সেখানে যদি আপনার ওই ধরনের একটা কন্ট্যাক্ট অপশন যদি থাকে, তো ওইখানে আপনি ওদেরকে ডাইভার্ট করে নিতে পারেন, ঠিক আছে। ওই ধরনের একটা ইউআরএল দিয়ে আপনি তাদেরকে ওইখানে ডাইভার্ট করে নিতে পারেন। বাট যেহেতু আমাদের ওয়েবসাইট নাই, তো সেই ক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট ফর্মস অ্যান্ড মেসেঞ্জার, ঠিক আছে, জেনারেট লিডস বাই আস্কিং পিপল টু ফিল ইন এ ফর্ম অর বাই স্টার্টিং চ্যাট ইন মেসেঞ্জার, সো আমরা এটা রাখলাম। কোন পেজের ব্যানারে যাবে, এটা আপনার ধরেন আচার্স হাউসেই আমরা এটা রাখলাম। এবং এখানে আপনার একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে ভিউ টার্মস। হ্যাঁ, যেটা আপনাকে অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে, অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যে এইখানে যেহেতু
আপনার লিড অ্যাড, হ্যাঁ। সো লিড অ্যাডসে কি হয়, লিড অ্যাডসে আপনার কিন্তু ইনফরমেশন দরকার হয় যে আমি অমুক যে পার্সন, আমি অমুক যে আমার টার্গেট অডিয়েন্স তাদের সাথে কমিউনিকেট করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার তাদের ফোন নাম্বার বা তাদের ইমেল আইডিটা দরকার হয়। এখন এই ধরনের সেনসিটিভ ইনফরমেশন যে আপনাকে তারা শেয়ার করতেছে, সো আপনি ওইটা কি কাজে ইউজ করবেন, বা আপনি ওই ধরনের কোনো কিছু তাদেরকে অ্যাটাক করবেন না, বা তাদেরকে কোনো ধরনের স্প্যাম করবেন না তাদের এই ডিটেলসগুলো নিয়ে, তাদের এই ফোন নাম্বারগুলো নিয়ে। সো এটা যেন আপনি মানে সেফ রাখেন, তো এটার জন্য আপনাকে অবশ্যই এটা অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে, যে আমি ওই ধরনের কোনো ধরনের পলিসি ভায়োলেশন করব না, আপনাকে অবশ্যই ওইটা অ্যাকসেপ্ট করতে হবে। সো এটাকে বলা হচ্ছে আপনার টার্মস অ্যান্ড পলিসির সাথে আপনার কনসেন্টের যে ব্যাপারটা, এবং এটা অবশ্যই আপনাকে কিন্তু করে নিতে হবে, আদারওয়াইজ এটা রেড হয়ে থাকবে, ঠিক আছে। যদি দেখেন যে এখানে এটা রেড হয়ে আসে, সো আপনি ভিউ টার্মসে যাবেন, ভিউ টার্মসে গিয়ে এটা অ্যাকসেপ্ট করে দিবেন, ঠিক আছে। এটা অ্যাকসেপ্ট করে দিলে আপনার যেহেতু আমার এটা আগে থেকে অ্যাকসেপ্ট করা আছে, সো আমার এটা আর এখানে দেখা যাচ্ছে না, বাট আপনারা এটা এখানে ক্লিক করে জাস্ট অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্ট করে দিলে এটা ওকে হয়ে যাবে। পারফরমেন্স গোল, এখানে আমরা চাচ্ছি ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডস, এটা চেঞ্জ করার কোনো অপশন নাই। এখন দেখেন আমরা ফর এভরি ইমপ্রেশন কত খরচ করতে রাজি আছি, এটা বাই ডিফল্ট 2 আছে, সো আমি ধরেন এটাকে 10 সেন্ট করে দিলাম, যে আমার ফর এভরি ইমপ্রেশন আমি ফেসবুককে 10 সেন্ট করে খরচ দিতে রাজি আছি। কস্ট পার সরি হাইড অপশন, এখানে চুজ অপশনে যদি আমি যাই তাহলে হোয়েন ইউ আর চার্জ, ঠিক আছে। সো এটা হচ্ছে ইমপ্রেশন, মানে ওই যে রেজাল্ট, যে আমার এখানে রেজাল্ট বলতে কি বোঝানো হচ্ছে, যে আমাকে কখন চার্জ করা হবে, এবং সেটা কখন, আমার যখন ইমপ্রেশন আসবে, আমার অ্যাডটা যখন কারো সামনে যাবে, কেউ যখন আমার অ্যাডটা তার ধরেন নিউজ ফিডে স্ক্রল করতে করতে তার সামনে চলে আসলো, হ্যাঁ, এখন সে আমার ওইখানে ক্লিক করুক বা না করুক, যখনই আমার ওই অ্যাডটা তার সামনে চলে আসবে, ফেসবুক আমাকে তখনই চার্জ করবে, এবং এটার জন্য আমি এস্টিমেটেড চার্জ দিলাম কত, 10 সেন্ট করে। বাজেট অ্যান্ড স্কেডিউল, এখানে ধরেন আমার স্টার্টিং ডেট হচ্ছে 10ই ডিসেম্বর, আমি 10ই ডিসেম্বর রাখলাম। এখানে সময়টা জাস্ট আমি একটু আগে দিই, 9টা 58 দিলাম। একটা এন্ড ডেট আমি সেট করে দেই, ধরেন আপনার 10ই ডিসেম্বর, আপনার 1 2 3, ধরেন আমি 3 দিন 13 ডিসেম্বর রাখলাম। এটা ধরেন আমি 21, ঠিক আছে, 9টা 58 করে দিলাম। 3 দিনের একটা অ্যাড ক্যাম্পেইন রান করব। শো মোর অপশনস, এখানে আপনি একটা লিমিট অ্যাড করে দিতে পারেন, ধরেন আমি বললাম যে প্রতিদিন সর্বোচ্চ আমি $2, ঠিক আছে, যেহেতু আমি ডেইলি বাজেট দিছি $2, সো আমি ডেইলি ম্যাক্সিমাম $2 দিলাম, এর বেশি যেন না হয়। অডিয়েন্স কন্ট্রোল, কোথায় এটা আমার টার্গেট হবে, লোকেশন বাংলাদেশ। আপনি চাইলে এটা ম্যানিপুলেট করতে পারেন, যেমন ধরেন আপনি চাইলে ধরেন আমার ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আছে, হ্যাঁ, ধরেন আমার অস্ট্রেলিয়াতে একজন ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আছে। সো অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ক্যানবেরা। ক্যানবেরা, হ্যাঁ এক্স্যাক্টলি। সো ধরেন আমি ক্যানবেরা, ঠিক আছে, এই যে ক্যানবেরা অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি, এটা আমি নিলাম, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার অস্ট্রেলিয়ার মধ্যে আমরা তার যে ক্যাপিটাল সিটি আছে ক্যানবেরা, সেটাকে টার্গেট করলাম, ঠিক আছে। সো এটা নিলাম ইন্টারন্যাশনাল। ধরেন আরেকটা জায়গায় আমার অ্যাডটা যাবে, ঠিক আছে, এই ক্যানবেরাতে আসবে এবং আরেকটা জায়গায় আমার অ্যাডটা যাবে, মাল্টি লোকেশনে আমার অ্যাডটা শো হবে। তো সেই ক্ষেত্রে আমরা এটা এখানে আরেকটা জায়গা ধরেন আমরা কানাডাতে যদি শো করতে চাই, তো সেই ক্ষেত্রে কানাডার রাজধানীর নাম কি? অটোয়া। অটোয়া। সো ধরেন আমরা OWA। আসে না কেন? আসছে অটো, কোথায় গেল? না আসেনটাই তো। কিন্তু সব অস্ট্রেলিয়া নেদারল্যান্ড দেখা যাচ্ছে, বানান কি ভুল করছি নাকি? অটো ইউনাইটেড স্টেটস,
বানান কি ভুল হচ্ছে? AWA। অটোয়া, AWA। বানান ভুলে গেছি, অটোয়া। এই যে অটোয়া, অন্টারিও কানাডা। সো আমি ধরেন অটোয়া নিলাম। সো এইভাবে আপনি মাল্টি লোকেশনে, যেমন একটা নিলাম আমি কানাডা, হ্যাঁ, প্রায় নর্থ আমেরিকার কাছাকাছি, আরেকটা আমি অস্ট্রেলিয়া, হ্যাঁ, যেটা আপনার এশিয়া প্যাসিফিকের এখানে পড়ছে। সো ডিফারেন্ট লোকেশন, বাট একটাই অ্যাড যাবে। সো আপনি এই ধরনের মাল্টি লোকেশন সিলেক্ট করতে পারেন এবং ইন্টারন্যাশনাল, ন্যাশনালও নিতে পারেন। ধরেন আমি ন্যাশনাল নিলাম, ধরেন আপনার ঢাকা, ঠিক আছে। সো এইভাবে আপনি জিনিসটা মাল্টি লোকেশনে আপনার অ্যাড ক্যাম্পেইনটা দেখাইতে পারেন, আমি একটা কোথায় কোথায় রান করব। সো এই লোকেশন সিলেক্ট করার পর এখন আমার অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখানে আমরা এইজ, জেন্ডার এগুলো সিলেক্ট করতে পারি। সো ধরেন এইজ আমরা এইজ রাখলাম আপনার 18 থেকে 40, ঠিক আছে। জেন্ডার আমরা এখানে জেন্ডার অল জেন্ডারই দিতে পারি। ডিটেল টার্গেটিং, এখানে আমরা কোথায় যাবে, আমাদের একটা কোথায় শো হবে, মানে স্পেসিফিক আমরা যদি অডিয়েন্সকে ফিল্টার করতে চাই যে আমার ওই পার্টিকুলার অডিয়েন্সের কাছে একটা যাবে, সো এখান থেকে আমরা এটা অটো ফিলের মাধ্যমে করতে পারি, আবার ব্রাউজ করেও করতে পারি। সো ধরেন আমরা যদি একটু ব্রাউজে যাই, বিহেভিয়ার, এখান থেকে আমরা পারচেজ বিহেভিয়ার এনগেজ শপার এটা নিলাম, ঠিক আছে। এখান থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় এনগেজ শপার। চাইলে আপনি অটো সাজেস্টও নিতে পারেন যে আপনি কাদেরকে নেবেন। ধরেন আপনার ধরেন ডায়েট, যারা ডায়েট করে ওদেরকে টার্গেট করতে যাচ্ছেন। সো দেখি আমরা ডায়েট যদি টাইপ করি, সে দেখেন ডায়েট, এটা জব টাইটেল, ঠিক আছে। হেলদি ডায়েট, ইন্টারেস্ট, প্ল্যান বেসড ডায়েট, ডায়েট কোক, ডায়েট ফিটনেস। ধরেন আমরা ডায়েট ফিটনেসকে ফিট করলাম, হ্যাঁ। এই ধরনের কাজে যাদের ইন্টারেস্ট আছে ওদের সামনে আমার ফেসবুক অ্যাড ক্যাম্পেইনটা দেখাবে, ফেসবুক তাদের সামনে আমার লিডটা রান করবে। সো এটাই আমরা দিলাম। আপনার দুইভাবে দেওয়া যায়, অটো সাজেস্টের মাধ্যমে দেওয়া যায়, আবার অপশন চুজ করে দেওয়া যায়, ব্রাউজ করেও দেওয়া যায়। সো আমরা দুইভাবেই দিলাম। তারপর প্লেসমেন্ট, ঠিক আছে, আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট রাখলাম। এখান থেকে আমরা শুধুমাত্র ফেসবুক পিক করলাম, ফেসবুক পিক করে এখানে আপনার টোটাল 16টা প্লেসমেন্ট। ন্যারো অডিয়েন্স আপনি যদি আরো ফিল্টার করতে চান, আপনার অডিয়েন্সকে যদি আপনি আরো যদি আপনি করতে চান, ফিল্টার করতে চান, তখন আপনি দিতে পারেন, ঠিক আছে। হ্যাঁ বললাম কি অডিয়েন্সের সাইজ অনেক, হ্যাঁ, অডিয়েন্সের সাইজ এখানে অনেক, হ্যাঁ, ঠিক আছে। বাট এটা এস্টিমেটেড, ওকে। এটা যে একদম আপনার হবে, আপনার ওদের সামনে যে একদম আপনার ইমপ্রেশন এত কোটি হবে, এটা আপনার ভুল করলে এটা হবে না, ঠিক আছে। আপনি যদি ওই ধরনের ধারণা করেন, এটা টোটালি ভুল, বাট এটা এস্টিমেটেড। এইখানে আমরা কোথায় কোথায় দেখাচ্ছি, আমাদের ফেসবুক নিউজ ফিড, মার্কেট পেজ, ভিডিও ফিড, স্টোরিজ, রিলস, টোটাল আমাদের এখানে 9টা জায়গায় জিনিসটা শো হবে, ফাইন। সো এখন আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে গেলে এখানে দেখেন আরেকটা এরর মেসেজ আসছে, দ্য ইমেজ ইজ টু স্মল। আচ্ছা ঠিক আছে, এটা সমস্যা নেই, এটা সামনে আসবে। আচ্ছা এইখানে আমরা একটা অ্যাড নেম দিই, আমাদের ESDM 2318 লিডস অ্যাড, ঠিক আছে। একটা অ্যাড নেম দিলাম। পার্টনারশিপ যদি কোনো কোলাবোরেশন থাকে তাহলে ইউজ করতে পারেন, আদারওয়াইজ দরকার নাই। আইডেন্টিটি এখানে আমাদের ফেসবুক পেজ রাখলাম। অ্যাড সেটআপ আমরা এখানে ক্রিয়েট অ্যাড অপশনটাতে যদি যাই, এখানে এক্সিস্টিং পোস্ট কিন্তু আর কাজ করতেছে না, ঠিক আছে। কারণ আপনি যখন একটা লিড অ্যাড ক্যাম্পেইন দিচ্ছেন, আপনার কিন্তু একটা ফর্ম থাকবে যেখানে মানুষজন তার কন্ট্যাক্ট ডিটেলসে সাবমিট করবে, ইমেল আইডি বা ফোন নাম্বার, ওই ধরনের ইনফরমেশনগুলো সাবমিট করবে। কিন্তু এখানে আপনার জিনিসটা যেহেতু নাই, আপনার ওই ধরনের কোনো পোস্ট আপনার যেহেতু নাই, যেখানে আমরা ওই ধরনের কোনো ফর্ম রাখছি, সো এটা আমার এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে না। ইদার আমাকে এটা নতুন একটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। আর ক্রিয়েটিভ হাব মকআপ ওইটাও নতুন ক্রিয়েটিভের মতো। সো আমরা ক্রিয়েট অ্যাড অপশনটাতেই থাকলাম। ফরম্যাট আমরা এটা ক্যারোসেল তেমন একটা এফেক্টিভ হয় না, লিড অ্যাড ক্যাম্পেইনে ক্যারোসেল
তেমন একটা এফেক্টিভ হয় না, দিতে পারেন বাট ইফেক্টিভ হবে না। আপনি সিঙ্গেল ইমেজ আর ভিডিও একটাই রাখেন, মাল্টি অ্যাডভার্টাইজার এটা রাখেন। অ্যাড ক্রিয়েটিভ, এইখানে আমাদের সমস্যাটা হচ্ছে ইমেজটার সমস্যা। ইমেজের ডাইমেনশন মিনিমাম 400x400, রিকমেন্ড করতেছে 1080x1080। আচ্ছা দেখি তো এটা কি অবস্থা। এটা তো ঠিকই আছে 800। আচ্ছা এটা একটু কম হয়ে গেছে 360। এটা একটু কম হয়ে গেছে। আচ্ছা বুঝতে পারছি, এটা তাহলে ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম। এখন আমরা অ্যাড মিডিয়াতে যাব, অ্যাড ইমেজ, দেখি ওই ধরনের কোনো ইমেজ কি আছে। এটা দিতে পারি 500x500, এটা ঠিক আছে। রিকমেন্ডেড ফাইন, এটাকে আমরা নেক্সট করে দেই। অল অপটিমাইজেশন অন করা আছে, এখন আমরা এটাকে ডান। ওকে, এটা গেল। এখন আরেকটা অপশন আসছে, মানে আরেকটা এরর আসছে, চুজ অর ক্রিয়েট অ্যান ইনস্ট্যান্ট ফর্ম। আচ্ছা আচ্ছা, আমাদেরকে ফর্ম ক্রিয়েট করতে বলতেছে, ঠিক আছে। মানে আমি যে ইনফরমেশনটা কালেক্ট করব, ধরেন ইমেল আইডি বা ফোন নাম্বার কোথায়, ওই ধরনের আমার একটা ফর্ম ক্রিয়েট করতে বলা হচ্ছে। সো আচ্ছা ফর্ম ক্রিয়েট করব, সমস্যা নাই। এটা আমার 6x6। ওকে, সো এখানে প্রাইমারি টেক্সট আমরা একটা টেক্সট দিতে পারি। ধরেন আমরা বলতে পারি যে টু to show our gratitude, we are offering 10% off our products. To get the offer, sign up now. ঠিক আছে, ধরেন এই ধরনের একটা টেক্সট দিলাম, টু গেট দ্য অফার সাইন আপ নাও। ওকে, এখন আমরা এখানে হেডলাইন আমরা কি দিতে পারি। গেট দি কুপন কোড, ঠিক আছে, গেট দ্য কুপন কোড। ডেসক্রিপশন দরকার নেই। কল টু অ্যাকশন বাটন, আপনি সাইন আপ, যেহেতু লিড জেনারেশন দিছি অটোমেটিক এটা সাইন আপে চলে আসছে। আপনি গেট কোড দিতে পারেন, আপনি এটা গেট অফারও দিতে পারেন, ঠিক আছে। ধরেন আমি গেট অফার দিলাম। ইনস্ট্যান্ট ফর্ম, এই যে আমাকে এটা ক্রিয়েট করতে বলা হচ্ছে, আমি ক্রিয়েটে চলে যাই। ক্রিয়েটে গেলে এখন আমাকে একটা ফর্ম ক্রিয়েট করতে হবে, যেখানে এই ধরনের ইনফরমেশনগুলো আমি আমার অডিয়েন্সের কাছ থেকে কালেক্ট করব, ঠিক আছে। লিড তো, সো আমার দেখা যাচ্ছে তাদের ফোন নাম্বার, ইমেল আইডি এটসেট্রা, এই ধরনের ইনফরমেশন আমার দরকার হবে। সো এই ধরনের ইনফরমেশন কালেক্ট করতে হলে আমাকে একটা ফর্ম ক্রিয়েট করতে হবে। যখন তারা ওই ইনফরমেশনগুলো ইনপুট দিয়ে ওইখানে সাবমিট করবে, তখন আমার এটা হবে, জিনিসটা রেজাল্টটা জমা হবে। সো ফর্ম নেম ধরেন আমি এখানে দিলাম লিডস ফর আচার হাউস। আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন, ঠিক আছে, এটা টোটালি আপনার ইচ্ছা। ফর্ম টাইপ 3 ধরনের হবে। একটা হচ্ছে মোর ভলিউম, যেটা হচ্ছে ইউজ এ ফর্ম দ্যাট ইজ কুইক টু ফিল ইন অ্যান্ড সাবমিট অন এ মোবাইল ডিভাইস। হায়ার ইন্টেন্ট, যেটা হচ্ছে অ্যাড এ রিভিউ স্টেপ দ্যাট গিভস পিপল এ চান্স টু কনফার্ম দেয়ার ইনফরমেশন। মানে আপনার ভেরিফাই করে তারপর আপনার ক্যাপচা ইনফরমেশন সাবমিট করে তারপর তার এটা সাবমিট করতে পারবে। রিচ ক্রিয়েটিভ, যেটা হচ্ছে হোল্ড ইউর অডিয়েন্সেস অ্যাটেনশন উইথ দিস ফর্ম that integrates your company's images and messaging, including an optional about us, product us, detail and review section. হ্যাঁ, সো এটা আপনার খুবই ডিটেল হয়ে যায়, এবং যদি আপনার ওই ধরনের ওয়েবসাইট থাকে তখন দিতে হয় রিচ ক্রিয়েটিভটা, আদারওয়াইজ এটা ঝামেলা করবে। সো আমরা মোর ভলিউম দিলাম, যেটা আমার মোবাইল ডিভাইসেও কাজ করবে, আবার ডেস্কটপ বা পিসি ল্যাপটপেও কাজ করবে। হ্যাঁ, সো আমরা ফর্ম টাইপ দিলাম মোর ভলিউম। এবার আমরা ইন্ট্রোতে আসি। ইন্ট্রোতে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, যেমন এই যে এটা আছে, আপনি চাইলে ডিফারেন্ট ইমেজ ইউজ করতে পারেন। ধরেন আপনি ডিফারেন্ট ইমেজ কি দিবেন, দেখি ডিফারেন্ট ইমেজ, আমার এখানে তো কোনো ইমেজ আছে, এটা কি, না এটা তো ডিফারেন্ট একটা ছবি হয়ে যায়, টোটালি ডিফারেন্ট একটা ছবি হয়ে যায়। ছবি দেখি,
ঠিক আছে। তো আপনি চাইলে এই ধরনের ডিফারেন্ট একটা ইমেজও দিতে পারেন বা অ্যাড ইমেজও রাখতে পারেন। সো এটা আমি এটাই রাখলাম গ্রিটিংস। তারপর ইন্ট্রোতে আরেকটা পার্ট হচ্ছে আমাদের গ্রিটিংস থাকবে, যেটা এখানে শো হবে, ঠিক আছে, এই যে এখানে শো হবে। সো ধরেন আমরা বললাম ওয়েলকাম টু আচার হাউস, ওয়েলকাম টু আচার হাউস, to get the coupon code, fill up this form, ঠিক আছে। বেশি লেখা যাচ্ছে না, ক্যারেক্টার একটা লিমিটেশন আছে। আচ্ছা আমি শুধু এইটাই রাখি যেহেতু হেডলাইন। সো ওয়েলকাম টু আচার হাউসে রাখলাম। ডেসক্রিপশন এটা চাইলে প্যারাগ্রাফ আকারে দিতে পারেন, চাইলে লিস্ট আকারেও দিতে পারেন, এজ ইউ উইশ। তো সেই ক্ষেত্রে ধরেন আমরা এখানে উই আর অফারিং উইন্টার discount on all our products to get the coupon code, fill up this form, ঠিক আছে, সেটা রাখলাম। উইন্টার বানান হয় নাই, উইন্টার বানান ঠিক আছে। আচ্ছা এটা দিলাম আমাদের ইন্ট্রো সেকশন, যেখানে আমরা ছবি, হেডলাইন এবং একটা ছোটোখাটো একটা ডিসক্রিপশন আমরা অ্যাড করতে পারি। এরপর আসেন আমরা কোশ্চেন সেট করব। তো সেক্ষেত্রে কোন ধরনের কোশ্চেন হতে পারে, আপনি টোটাল 4 ধরনের কোশ্চেন অ্যাড করতে পারেন, সরি 3 ধরনের। আপনার এমসিকিউ হতে পারে, শর্ট অ্যান্সার হতে পারে, স্লাইডার হতে পারে। সো ধরেন আমরা প্রথমে শর্ট অ্যান্সার দিই। ধরেন আমরা বললাম নেম, ঠিক আছে, আমার নাম জানতে হবে, সেক্ষেত্রে নাম দিলাম। তারপর নামের পর ধরেন আমরা দিই ইমেইল, যেহেতু লিড ইমেল তো লাগবেই, ইমেল নেম ইমেল। তারপর ধরেন আমরা দিলাম ফোন নাম্বার, ঠিক আছে, ফোন নাম্বার দিলাম। এখানে একটা প্রিভিউ চলে আসছে, নেম ইমেল ফোন নাম্বার। তারপর অ্যাড্রেস, জেন্ডার, ঠিক আছে, জেন্ডার মেল, একটা দিলাম ফিমেল, ঠিক আছে, নেম ফিমেল। তারপর এখানে আপনার অ্যাড্রেস দিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে, অ্যাড্রেস রাখলাম। সো এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো, ঠিক আছে, যেগুলো জানা দরকার এটা দিতে পারেন। এবং এটা একটা প্রিভিউ, নেম ইমেল ফোন নাম্বার, ঠিক আছে, এই ধরনের একটা ডান পাশে চলে আসছে। Pre-fill questions ask for user information. This will be pre-fill from the Facebook account. Let people know how the information they give you will be used for shared or shared, ঠিক আছে, মানে এটা আপনার কিভাবে তারা আপনার ইনফরমেশনটা নেবে। তো সেই ক্ষেত্রে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আপনি ধরেন আচার হাউস, ঠিক আছে, আপনার ব্র্যান্ডের নামটা লিখেন এবং তারপর এখানে আপনার ইমেল আইডি ফোন নাম্বার, ঠিক আছে। এটা প্রিফিল মানে অটোমেটিক এটা প্রিফিল হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন পার্ট। তারপর প্রাইভেসি পলিসি, বিকজ ইউ উইল বি কালেক্টিং কাস্টমার ইনফরমেশন ইউ নিড টু ইনক্লুড এ লিঙ্ক টু ইউর কোম্পানিজ প্রাইভেসি পলিসি। আপনার যদি একটা লিঙ্ক লাগবে, তো সেই ক্ষেত্রে যদি ওয়েবসাইট না থাকে আপনি আপনার ফেসবুক পেজটা ইউজ করতে পারেন। ধরেন আমি এটা এখানে দিয়ে দিই, যেহেতু আমার ওয়েবসাইট নাই সো আমি এটা এখানে রাখলাম। আপনারও ওয়েবসাইট না থাকলে এটা লাগবে, অবশ্যই একটা লিঙ্ক দিতে হবে। লিঙ্ক টেক্সট হচ্ছে প্রাইভেসি পলিসি, ঠিক
ঠিক আছে, অ্যাঙ্কর টেক্সট করে দিলাম। কাস্টম ডিসক্লেমার, অ্যাড কাস্টম ডিসক্লেমার, TOS ফর আচার হাউস, আচার হাউস। The information will be used for marketing only, ঠিক আছে, এটা আমরা শুধুমাত্র মার্কেটিং পারপাসে ইউজ করব। এটা রেখে এখন আমরা এটা দিলাম আমাদের প্রাইভেসি পলিসি, মেসেজ ফর লিডস। ফাইনালি যখন তারা সাবমিট করবে, হ্যাঁ, এখানে তার একটা কাস্টম মানে আপনাকে দিয়ে দিছে, চাইলে আপনি এটাকে কাস্টম করে নিতে পারেন। কারণ আপনি বললেন থ্যাংক ইউ ফর শেয়ারিং ইয়োর রেসপন্স, ঠিক আছে, উইথ আস, ঠিক আছে, এটা দিলেন। ডেসক্রিপশন, ইউজ দি কুপন আচার 50 to get discount, ঠিক আছে। যেহেতু আপনি বলছেন যে একটা কুপন দিবেন, এটা শেষের দিকে রাখলেন, যখন তারা সাবমিট করবে তখন তারা এটা দেখতে পারবে। ডিসকাউন্ট বানান ঠিকই আছে। কল টু অ্যাকশন বাটন হতে পারে ভিউ ওয়েবসাইট, কল বিজনেস, ভিউ ফাইল। কল বিজনেস রাখলাম যেহেতু ওয়েবসাইট নাই। একটা ফোন নাম্বার, বাংলাদেশের ফোন নাম্বার কোথায়, +880, কোথায় গেল 880? বাংলাদেশ বি আগে উপরে যেতে হবে। গিয়ে তো উপরে ডাবল এইট জিরো। রিকোয়ার্ড একটা ফোন নাম্বার দিতে পারেন, আমি র্যান্ডম একটা ফোন নাম্বার দিলাম। কল টু অ্যাকশন টেক্সট, ধরুন আপনি বললেন কল আস, ঠিক আছে, কল নাও দিয়ে বললাম কল আস, কল আস দিলাম। এখন আমরা ক্রিয়েট ফর্ম, সমস্যা পাইছে, সমস্যা কি, দুইটা সমস্যা, ডুপ্লিকেট কোয়েশ্চেন হ্যাভ বিন ফাউন্ড, গো টু এরর, আচ্ছা। তারপর আরেকটা কি প্রবলেম, ক্রিয়েট ফর্ম, এটা কি, থ্যাংক ইউ ফর পেজ ইজ নট এ ভ্যালিড ফোন নাম্বার। ও আচ্ছা আচ্ছা, আমরা যে ফোন নাম্বারটা দিছি এটা ভ্যালিড না, তো এটা ফেলেছে। তাইলে আপনার এখানে আমাদের যেটা করতে হবে, কি ভুল দিলাম, আচ্ছা আচ্ছা, 17 4, ঠিক আছে। এখন দেখি কি হয়, ক্রিয়েট ফর্ম, ভ্যালিড ফোন নাম্বার 880, সামনে হয়তো একটা ডিজিট হবে, তার আরো একটা সামনে হয়তো ডিজিট কোনো হবে, একটা ডিজিট হবে। ওকে আরো একটা ডিজিট হবে। ওকে, ঠিক আছে। সো এটা দিলাম, আমাদের ফর্ম অ্যাড হয়ে গেছে। এবং এখান থেকে আমরা, ঠিক আছে, আমাদের এভরিথিং ইজ ডান। এখন যদি আমরা একটু প্রিভিউ দেখতে চাই, দেখি তার প্রিভিউটা কীরকম হয়, এখন লাইভ হবে তখন জিনিসটা কীরকম হবে দেখতে। ঠিক আছে, এই যে গেট অফার, আমাদের কল টু অ্যাকশন বাটন, গেট দ্য কুপন কোড, ঠিক আছে, হেডলাইন, এটা হচ্ছে আমাদের প্রাইমারি টেক্সট, টু শো আওয়ার গ্র্যাটিটিউড, আমাদের ইমেজ, এই তো, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন। যদি আপনার আপনার কাস্টমারদের ইমেল লাগে বা ওই ধরনের ডিটেলস লাগে, এখান থেকে এটা নিতে পারেন। কারো যদি কোনো কিছু জানার থাকে বলতে পারেন। স্যার, বলেন। অ্যাডস ম্যানেজারে একটু যাবেন। কোথায়? এই যে আপনি যেখানে মাউস, এই যে এখানে, দেন আপনি সেকেন্ড লেয়ারটাতে একটু যান। বুঝি নাই, কোথায়? সেকেন্ড লেয়ার,
সেকেন্ড লেয়ার। অ্যাড সেটিং, হ্যাঁ। দেন এখান থেকে একটু স্ক্রল করতে পারেন উপরে। উপরেই আছি আমরা। আচ্ছা, তাহলে একটু নিচে যে কস্ট পার রেজাল্ট যেখানে, হুম ওখানে হচ্ছে 0.10 সেন্ট। হুম এটা কি কস্ট পার ইমপ্রেশনের জন্য আমরা ফেসবুককে দিব এটা? হুম হুম আর আবার দেখলাম যে আপনি যে পার ডে দিলেন মাত্র $2। হুম মানে ওই $2 উইদিন 24 আওয়ার্স, এবং ওই 24 আওয়ার্সের মধ্যে আপনার যতগুলো ইমপ্রেশন হবে ওইটার জন্য আমাকে $2 থেকে ফেসবুক 10 সেন্ট করে কেটে রাখবে, এবং আমি এখানে লিমিট দিয়ে দিলাম এটা সর্বোচ্চ সে $2 করে কাটতে পারবে। তাহলে আমরা এখান থেকে কি এরকম ইমপ্রেশন পাবো? এখানে আমাদের আপনার ওই ধরনের টোটাল একটা ইমপ্রেশন আসবে, ঠিক আছে, ওই $2 বাজেটের মধ্যে। 20টা আচ্ছা, ইমপ্রেশন বুঝতে আসবে। পেরেছি। ঠিক আছে, আর আপনি যদি বেশি ইমপ্রেশন চান তাহলে আপনি বাজেটটা বাড়ায় দেন। হুম হুম। ঠিক আছে, আমাদের বাজেট তো ওকে। খুবই কম, মাত্র $2। তারপরে রেট গেল কেন? কারো কোশ্চেন আছে? আমার একটা কোশ্চেন আছে, যে আমি যে এগুলো ক্লায়েন্টের জন্য করব, তো সেক্ষেত্রে আমার ইয়ে ক্লায়েন্টকে কিভাবে চার্জ করব, এই অ্যাড রান করার জন্য কিরকম এটা মানে টোটালি কিরকম একটা কোঅর্ডিনেশন করা যায়? আচ্ছা, এখানে ক্লায়েন্টের সাথে অ্যাড রান করতে হলে যেটা হয় যে আপনি ফেসবুকে যে আপনার অ্যাড ক্যাম্পেইনে খরচ, যেমন ধরেন আমাদের ডেইলি বাজেট, হ্যাঁ আমরা ডেইলি বাজেট রাখছি $2 করে, এবং আমরা ধরেন এটা 3 দিনের জন্য রান করতেছি। তো সেক্ষেত্রে আমার এখানে ফেসবুক কত চার্জ করবে আমার কাছে, মানে আমার কস্ট কত দাঁড়াচ্ছে 3 দিনে? $6, $6। $6। ঠিক আছে, এটা কিন্তু আপনার রেভিনিউ, মানে আপনি ক্লায়েন্টের কাছ থেকে $6 যদি চার্জ করেন এটা আপনার কিছুই থাকবে না, হ্যাঁ, কারণ এটা জি টোটাল ফেসবুক নিয়ে নিবে। হ্যাঁ, এবং এর মধ্যে জি আপনার ভ্যাট আছে, আপনাকে 15% ভ্যাট দিতে হবে। যদি নেক্সট বাজেটে আরও বাড়ায় তাহলে আরও বেশি দিবেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু $6 না, এটার সাথে আপনার 15% অ্যাড হবে। প্রায় $60 মতো। ঠিক আছে, এবং এর মধ্যে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ব্যাংক আপনাকে চার্জ করবে, সেটা হচ্ছে অ্যারাউন্ড 15%। হ্যাঁ, যে আপনি যে ব্যাংকের মাধ্যমে পেমেন্টটা করবেন US ডলারে, ওটার জন্য ওরা আপনাকে 15% চার্জ করবে। চার্জ করবে। তো সেক্ষেত্রে জি আপনার টোটাল এখানে 30% মানে খরচই আছে আপনার ফেসবুক বাদে, আদার দেন জি ফেসবুক। হ্যাঁ, বাট এখানে 15% আপনার যদি বিআইএন থাকে, আপনার যদি বিআইএন থাকে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, তাহলে আপনাকে এটা দিতে হবে না। আপনি মানে এটা দিতে হবে না, ভ্যাট আপনার মানে আমার এটা রেজিস্টার্ড বিজনেস হতে হবে, তাই তো? মানে আপনার, হ্যাঁ, রেজিস্টার্ড বিজনেস, আপনার ওই ধরনের একটা এনটিটি থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনি এটা সেটাই বলছি যে বিআই নাম্বারটা কে ইস্যু করবে? বিআইএন নাম্বার গভর্নমেন্ট ইস্যু করবে, আচ্ছা, তাহলে আমার তো লাইসেন্স নিতে হবে, আপনাকে তাই তো? এটা এনবিআর থেকে নিতে হবে। এনবিআর থেকে। আচ্ছা ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার এখানে দেখা যাচ্ছে $6 যদি হয়, তো আপনার এখানে 30% এখানে বিভিন্ন ধরনের খরচ আছে। হ্যাঁ, তারপর এখানে আপনার প্রফিট মার্জিন আছে, প্রফিট মার্জিন হয়তো আপনি বলতে পারেন আমি টোটাল যত ডলার হবে তার 50% আমার কমিশন। হ্যাঁ, তুমি $6 অ্যাড ক্যাম্পেইন রান করতেছো, তো সেক্ষেত্রে আমি $3, 50% কত, $3 হচ্ছে আমার লাভ। হ্যাঁ, তো তাহলে আপনার ওইভাবে এস্টিমেট করবেন যে আপনার কত বাজেট হওয়া উচিত বা কত ক্লায়েন্টকে বলতে হবে। আচ্ছা, ক্লায়েন্টকে এমনি গ্রস বলা যাবে না, আমাকে ব্রেকডাউন দিতে হবে? হ্যাঁ, ক্লায়েন্টকে যখন গ্রোস দিলেই হবে, এত ব্রেকডাউন দিলে হ্যাঁ তার মাথা গরম হয়ে হ্যাঁ যাবে। সো 50% দরকার দিলে নাই তো তার ধরেন মাথা আপনি, খারাপ হয়ে যাবে যে হ্যাঁ, সো সেই আমার ক্ষেত্রে বিজনেসে ধরেন 50% তাকে দিয়ে দিচ্ছি। 30% কত, 7 টাকা 80 পয়সা প্লাস আপনার 4 টাকা, মনে করেন 11 তো 12 ধরেন টাকা আপনার মতো। $6 অ্যাড ক্যাম্পেইন হলে সব মিলে আপনার ধরেন $11 আর কি, আপনার প্রফিট মার্জিন তারপর খরচ টরচ সব কিছু মিলে চার্জ করবেন। জি। আচ্ছা, এখন এখানে কি আমার ক্লায়েন্টের কাছে জিজ্ঞাসা করতে হবে তার রিকোয়ারমেন্টটা কি ধরনের, হ্যাঁ ইমপ্রেশনের উপরে নাকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ক্লায়েন্টের সাথে মিটিং করবেন, ক্লায়েন্টের সাথে লোকাল হোক ইন্টারন্যাশনাল হোক, যে তুমি কোন ধরনের রেসপন্স চাচ্ছ, তোমার এখানে টার্গেট অডিয়েন্স কারা, কোন ধরনের আইটেম সেল করবা,
তোমার কোনো অফার আছে কিনা যেটার মাধ্যমে আমরা কনভার্ট করতে পারি। হ্যাঁ, সো এটা ডিটেলস আপনার চেয়ে নিতে হবে, ক্লায়েন্টের কাছে এগুলো জেনে নিতে হবে। এরপরে একটা ডিটেলস কোনো ইয়ে আছে, আপনি একটা আমাদের রেফারেন্সের জন্য কোনো টেমপ্লেট দিতে পারেন? কারণ আমরা তো নিউ, তো আমাদের হয়তো কোনো ক্লায়েন্ট পাইলাম, আমরা হয়তো কোনো একটা কি পয়েন্ট ছেড়ে দিলাম, তো তখন তো এটা তো আবার আমাদের জন্য প্রবলেম হবে। না না, কোনো সমস্যা নেই, আপনার যদি এই ধরনের রেসপন্স পান আমাদের সাথে কমিউনিকেট করে নিতে পারেন, আমরা বলে দেব। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তবে সাধারণত একটা দেখা question যাচ্ছে ছিল। যে আপনার মানে আইটেম, ঠিক আছে, মানে কি ধরনের আইটেম সেল করতেছেন, আইটেম প্রাইস কত, ঠিক আছে, আপনার টার্গেট অডিয়েন্স কারা, আপনার বাজেট কত, ঠিক আছে, তারপর কোনো অফার আছে কিনা, হ্যাঁ, এই ধরনের কোশ্চেনগুলো আমাদের জেনে নিতে হয়। আচ্ছা, এর মধ্যে মনে করেন সে বাজেট বললো আমার $100, তো ওই বাজেটের ভিতরে তো সে আমারটা ইনক্লুড করে নিবে, তাই তো? এখন তার সাথে এটা কথা বলে নেবেন, ঠিক আছে। তুমি যে বললে $100 বাজেট, এটা কি তোমার মানে মানে টোটাল, ঠিক আছে, ফেসবুক কস্ট, ঠিক আছে, মানে আমার অনারিয়াম বাদে নাকি আমার অনারিয়াম সহ, ঠিক আছে, এটা ক্লায়েন্টের সাথে কথা বলে নেবেন। ঠিক আছে। ওকে, আমরা আবার একটু ব্যাক করি, আমাদের যেহেতু হাতে সময় আছে, so আমরা আপনার আচ্ছা ফেসবুক শপ, ফেসবুক শপ, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ একটু ওয়েট করেন। ফেসবুক শপ জিনিসটা এখন আর নাই, হ্যাঁ, বাংলাদেশে ফেসবুক শপটা উঠাই দিছে। মেটা আপনার আগে ছিল, আগে আপনার ফেসবুক শপ ছিল, বাট এটা অগাস্ট মাস থেকে এটা আপনার উঠে গেছে। ফেসবুক শপ জিনিসটা কি আপনারা কোশ্চেন করতে পারেন। ফেসবুক শপ জিনিসটা হচ্ছে অনেকটা ই কমার্সের মতো। দেখা যায় যে আমরা ই কমার্সে যে ধরনের আপনার বিভিন্ন প্রোডাক্ট আমাদের সেল হয়, আপনার অ্যাড টু কার্ট করে সেখানে আমরা চেক আউট অপশনটা পাই। ফেসবুক শপ অনেকটা ওই ধরনের একটা অপরচুনিটি দেয়। আপনার পেজের মধ্যে অপশনটা থাকে, হ্যাঁ, পেজের মধ্যে আপনার বিভিন্ন ব্র্যান্ডের আগে দেখা যেত, যেমন ধরেন আপনার চাল ডাল, ঠিক আছে, আমি যদি চাল ডাল এখন নাই, বাট আগে ছিল। চাল ডালে যদি আমি যাই, সো চাল ডাল কি একটা ই কমার্স ওয়েবসাইট, এবং এখানে এই যে দেখেন বর্তমানে ফটোজ আসছে, বাট আগে এখানে শপ অপশনটা ছিল, এবং সেখানে ধরেন আপনি ডিম কিনবেন, হ্যাঁ, সো আপনি এখানে ক্লিক করলে তখন দেখা যেত যে আমার এখানে অপশন আসতো যে আপনার কি আইটেম, এটা হচ্ছে রক কি জিনিস, ডিশ ওয়াশ লিকুইড, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার ঠিক এই ধরনেরই একটা থাকতো, বাট এখানে দেখা যেত আপনার চেক আউট অপশন থাকতো বা অ্যাড টু কার্ট অপশন থাকতো। এখানে যেরকম পোস্টটা আসছে ওইখানে আপনার সাথে মানে তাদের প্রাইমারি ইন্টারাকশনটা ছিল, আপনি চাইলে এটা এখান থেকে পারচেস করে নিতে পারেন। অনেকটা ই কমার্সের মতো ছিল, যেটা আপনার পেজে, আপনার ফেসবুক পেজে এটা অ্যাড করা থাকতো, ফেসবুক শপ অপশনটা। বাট এখন এটা বাংলাদেশে আর নাই, এটা আপনার উঠে গেছে, তো সেক্ষেত্রে ফেসবুক শপ এখন আর অ্যাক্টিভ না, এটা আর এখন দেখা যায় না। বাট এটা ফেসবুক তুলে নিচ্ছে নাকি বাংলাদেশের অথরিটি? এটা আপনার ফেসবুকে উঠে নিছে, বাংলাদেশ অথরিটি এই ব্যাপারে কিছু করে না, ঠিক আছে, বাংলাদেশ অথরিটি এই ব্যাপারে মানে তেমন কি কিছু, কারণে এরকম করে থাকতে পারে ফেসবুক? এটা ফেসবুকের ইন্টারনাল পলিসি, হ্যাঁ, ওরা কোনো কিছু এক্সপ্লেইন করে না, আপনার কি কারণে এত কিছু করতেছে আপনার জিজ্ঞাসা করেও কোনো লাভ নাই। তো এখন আমাদের যদি ধরেন আপনি কোনো ইন্টারন্যাশনাল কোনো ক্লায়েন্টের কাজ পেলেন, হ্যাঁ, এবং সে হয়তো আপনাকে বললো যে আমাকে ফেসবুক শপ ক্রিয়েট করে দাও, তখন কি করবেন? তখন তার যেটা করতে হবে, মানে আপনাকে যেটা করতে হবে, তার যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, বা অ্যাড ম্যানেজারও অ্যাক্সেস নিলেও চলবে, আপনি না বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা লাগবে, শপ ক্রিয়েট করবেন তো বিজনেস ম্যানেজার অ্যাক্সেস লাগবে। বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা নেওয়ার পর আপনি যেটা করবেন, তার এখানে ধরেন আমি এখান থেকে আমার বিজনেস ম্যানেজারে চলে যাই, এখান থেকে আমি একটা বিজনেস ম্যানেজারে আসি, এখানে এখানে আপনার কমার্স ম্যানেজার কোথায়, এই যে কমার্স ম্যানেজার দেখা যায়, জি। এই কমার্স ম্যানেজার অপশনটাতে চলে আসবেন, অল টুলস থেকে কমার্স ম্যানেজার, অল টুলস থেকে কমার্স ম্যানেজারে আসবেন, এইখানে আপনারা এই শপ ক্রিয়েট করার অপশনটা পাবেন, হ্যাঁ, এখানেই পাবেন আপনাদের এখান থেকে এটাকে নেক্সটে নিতে হবে, হ্যাঁ, বাট এটা বাংলাদেশ তো, সো আমাদের এখানে এটা আসতেছে না, বাট আপনারা কমার্স ম্যানেজারে গেলে এইখানে আসবেন, অ্যাসেটের আন্ডারে আপনারা শপ অপশনটা পাবেন, জাস্ট নেক্সট করলে আপনারা
ওইখানে শপ ওপেন করার অপশনটা পাবেন। ঠিক আছে, এই যে দেখেন সেল ফ্রম এ কাস্টমাইজ শপ, হ্যাঁ, টু স্টার্ট সেলিং ইউর আইটেম অন ফেসবুক অ্যাড এর শপ, এখান থেকে আপনারা সব অ্যাড করার অপশনটা পাবেন। বাট যেহেতু এটা আমার মানে বাংলাদেশ, সো আমার এখানে অপশনটা দেখা যাচ্ছে না। মানে বাইরের ক্লায়েন্টের পেজে আমরা করতে পারবো? হ্যাঁ, বাইরের ক্লায়েন্টের লোকেশনে আপনারা এটা করতে পারবেন। মানে তখন সময় আমাদের লোকেশনটা চেঞ্জ করে নিতে হবে? না, লোকেশন চেঞ্জ করার দরকার নেই, আপনি তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাক্সেস পাইলেই করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তার ঠিক আছে, যখন সে আপনাকে তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাক্সেস দিবে, ভিপিএনও লাগবে না, যেহেতু আপনি ওইখানে ওইটা অলরেডি ওই কান্ট্রিতে করা, সো আপনার উইদাউট ভিপিএন লোকেশন চেঞ্জ করার দরকার নেই, তার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস পাইলে এটা আপনি করতে পারবেন। প্রোডাক্ট লিস্টিং অন মার্কেট প্লেস, হ্যাঁ, প্রোডাক্ট লিস্টিংটা কীভাবে করে এটা আমি আপনাদের দেখাই দিতে পারি। হ্যাঁ, প্রোডাক্ট লিস্টিং বলতে আপনার অ্যাড করা, ক্যাটালগ ক্রিয়েট করা। ঠিক আছে, এই যে এইখানে দেখেন ক্যাটালগ অপশনটা আছে। প্রোডাক্ট লিস্টিং বলতে যেটা বোঝানো হচ্ছে, আপনি সব বলতে কি বললাম, ওয়ান কাইন্ড অফ ই কমার্সের মতো, বাট আপনার ফেসবুক পেজে অপশনটা ইন্টিগ্রেট করা থাকে, সো একটু ডিফারেন্ট, অতটা ওই রকম না, শপিফাই উইক্সের মতো না। সো এইখানে আমাকে অ্যাড করতে হবে প্রোডাক্ট বা আইটেম যেটাই আপনি সেল করবেন অ্যাড করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি এই যে কমার্স ম্যানেজারে দেখেন নিচের দিকে দেখেন ক্যাটালগ নামের একটা অপশন দেখা যাচ্ছে। হ্যাঁ, সো ক্যাটালগ বলতে আমরা কি বুঝি, যেমন বিভিন্ন দোকানে আমরা ক্যাটালগ থাকে না, বিভিন্ন আপনার আপনার ফাস্ট ফুড শপেও দেখবেন ক্যাটালগ, যেটাকে আমরা মেনু বলি। হ্যাঁ, সো ক্যাটালগটা হচ্ছে আপনার একটা অপশন, যে আপনি কোন কোন আইটেম সেল করতেছেন, তার প্রাইসিং কত, ঠিক আছে, তার কত, বিভিন্ন অপশন দেখা যায়, মাল্টিপল, আপনি অ্যাট এ গ্ল্যান্স আপনার আইটেমগুলো দেখতে পারবেন। তো ওই ধরনের আমরা এখন একটা ক্যাটালগ অ্যাড করে ওইখানে আইটেম অ্যাড করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাড ক্যাটালগ অপশনটাতে চলে যাই। অ্যাড ক্যাটালগ অপশনে গেলে দেখেন সিলেক্ট ইউর ক্যাটালগ টাইপ, এটা ই কমার্স হতে পারে, ট্রাভেল হতে পারে, রেন্টাল, রিয়েল এস্টেট হতে পারে, বা আপনার ভেহিকল ওই ধরনের হতে পারে। সো ধরেন আমি ই কমার্স নিলাম, এবং আপনি কোন ধরনের প্রোডাক্ট সেল করতেছেন, অনলাইন প্রোডাক্ট মানে ডিজিটাল প্রোডাক্ট, হ্যাঁ, যেটা আপনার দেখা যাচ্ছে কোনো এক্সিস্টেন্স নাই, ওই ধরনের কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, অথবা লোকাল প্রোডাক্ট হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে। সো আমরা ফিজিক্যাল প্রোডাক্ট নিলাম, নিয়ে আমরা এখন নেক্সটে চলে যাই। Choose location information, select how you would like to promote your local inventory, product or service. Item location, show local item to nearby shoppers. শপ লোকেশনটা কাজ করতেছে না কারেন্টলি ইন বেটা, ঠিক আছে, এটা বেটা মোডে আছে, এটা কাজ করতেছে না। সো আমরা আইটেম লোকেশনই রাখলাম। এখানে আমরা প্রোডাক্ট অ্যাড করব, তো সেই ক্ষেত্রে আমরা কনফিগার ইউর সেটিংস, আমাদের এখানে দুইটা ভাবে প্রোডাক্ট অ্যাড করা যাবে, একটা হচ্ছে আপনি ইন্ডিভিজুয়ালি প্রোডাক্ট অ্যাড করতে পারেন, আর একটা হচ্ছে কোনো এপিআই এর মাধ্যমে আপনি শপিফাই, বিগ কমার্স বা ওই ধরনের প্ল্যাটফর্মের সাহায্যে এপিআই এর মাধ্যমে এটা অ্যাড করতে পারেন। সো আমি এটা করলাম, আপলোড প্রোডাক্ট ইনফো, ম্যানুয়ালি রেখে আমি ক্রিয়েট অপশনটাতে চলে যাই। সো এইখানে আমার ভিউ ক্যাটালগ ক্রিয়েট করা হয়ে গেছে, এখন আমি ভিউ ক্যাটালগে চলে যাই। ভিউ ক্যাটালগে আসলে এইখানে আমার বর্তমানে এখানে দেখেন ক্যাটালগ কোনো আইটেম নাই, ঠিক আছে। এই ক্যাটালগে আমার যেটা ক্রিয়েট করলাম, ঠিক আছে, ক্যাটালগ প্রোডাক্ট, এইখানে আমার এই কোডিংটাতে এই ট্র্যাকিং যে আইডিটা আছে, বর্তমানে এখানে আমার কোনো আইটেম নাই, জিরো আইটেম। সো আমি এখানে আইটেম অ্যাড করতে হলে অ্যাড আইটেমে চলে যাব। কিভাবে অ্যাড করব, ডাটা ফিড, পার্টনার প্ল্যাটফর্ম, পিক্সেল, ঠিক আছে, পিক্সেল আমি এখানে ম্যানুয়ালি ডাটা ফিড এই অপশনটা নিলাম। ইউজ এ স্প্রেডশিট অর ফাইল টু অ্যাড অ্যান্ড আপডেট অটোমেটিক্যালি। সো সেই ক্ষেত্রে আমাদের অ্যাড রিকোয়ার্ড ইনফরমেশন, ডাউনলোড টেমপ্লেট, একটা টেমপ্লেট আছে, এটাকে ডাউনলোড করে নিই। কীভাবে ইনফরমেশনগুলো সাজাইতে হবে, সো এইখানে আমার ইনফরমেশনগুলো আইডি, প্রোডাক্ট আইডি, টাইটেল, ঠিক আছে, টাইটেল কি, যেমন ব্লু ফেসবুক টি শার্ট, হ্যাঁ, প্রোডাক্টের নেম আর কি, ডেসক্রিপশন, প্রোডাক্টের ডেসক্রিপশন, অ্যাভেলেবিলিটি, ইন স্টক, অথবা কি হতে পারে, আউট অফ স্টক হতে পারে, তারপর কন্ডিশন কি, এটা কি নতুন নাকি ইউজড, ঠিক আছে, প্রাইস কত,
লিংক আপনার ফেসবুক শপের লিঙ্কটা দিয়ে দিতে পারেন। ইমেজ লিংক, আপনার ইমেজ, এই প্রোডাক্টের পার্টিকুলার ইমেজের লিঙ্কটা দিয়ে দিতে পারেন যদি ফেসবুকে থাকে সেখান থেকে। ব্র্যান্ডের নামটা দিতে পারেন, ঠিক আছে। বাকিগুলো অপশনাল, এগুলো রিকোয়ার্ড, মানে এগুলো দিতেই হবে। তো এখান থেকে আমরা আপনার করতে পারি, আমরা নেক্সটে চলে যেতে পারি। এখান থেকে আমরা আপলোড ফ্রম ইয়োর কম্পিউটার, ঠিক আছে, যেখানে আমাদের ফাইলটা ছিল সেখানে আমরা ইনফরমেশনগুলো অ্যাড করে এখানে আপলোড করে দিব, ঠিক আছে। আপলোড করে আমরা নেক্সট করে দিলে এটার সাথে সাথে অ্যাড হবে না, এটা আপনার একটু রিভিউতে থাকবে, ঠিক আছে, উইদিন 24 আওয়ার্স। এটা যদি ওই ধরনের কোনো ভায়োলেশন না হয়, কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন, মানে আপনার রেগুলেটেড কোনো গুডস যদি সেল না করেন যেগুলা আইনে অবৈধ, ওই ধরনের কিছু না হলে এটা আপনার লাইভ হয়ে যাবে, ঠিক আছে। এইখান থেকে আপনারা ক্যাটালগে আপনাদের আইটেমগুলো অ্যাড করতে পারেন। সো এটা দেখানো যায়, এটা দেখাই দিলাম। ক্যাটালগ সেলস ক্যাম্পেইন আজকে আর হবে না, আজকে সময় নাই, ঠিক আছে, এটা আর আগাইতে পারবো না। সো ঠিক আছে, আমি আর আজকে আগাচ্ছি না। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বলেন। কে জানি কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিলেন, বলেন। জি, একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা যখন বাজেট করি, ধরেন আমি একটা পোস্ট এখানে অ্যাড ক্যাম্পেইন করাবো, তো এঙ্গেজমেন্টের জন্য অথবা মেসেজের জন্য আমি একটা টি শার্ট সেল করাতে যাচ্ছি $10। আমি হচ্ছে 3 দিনের জন্য যদি আমি অ্যাড ক্যাম্পেইন করি, বা 4 দিনের জন্য বা 5 দিনের জন্য যদি করি, তো আমি যদি লাইফ টাইমে যদি আমি এঙ্গেজমেন্টটা নিই, তো সেক্ষেত্রে আমি যদি 3 দিন পরে অ্যাড ক্যাম্পেইনটা অফ করে দিই, তাহলে কি $10টাই কাটবে, নাকি 3 দিন যে পরিমাণ টাকা কাটছে সেটাই কাটবে অ্যাকচুয়ালি? আপনি বাজেট যদি দেন $10 এবং লাইফ টাইমে যদি দেন, হ্যাঁ, তো জি। সেই ক্ষেত্রে এটা যদি ফিক্স করে না দেন, যেমন আমি ফিক্স করে দিছি অ্যাড সেটে ম্যাক্সিমাম $10 হলে $10ই কাটবে। তো সেই জি। ক্ষেত্রে ওরা অনেক একটু বেশি কাটে, হ্যাঁ, দেখা যায় আপনি হয়তো $10 দিছেন, সেই ক্ষেত্রে ওই ধরনের ম্যাক্সিমাম বাজেট মেনশন না করে দিলে ওরা হয়তো দেখা যায় আপনার $12 বা এই ধরনের একটু বেশি কাটে। আবার একটু অনেক সময় কমও হয়, বাট সাধারণত একটু বেশি হয়। সেটা ফিক্স করে দিলে এই ধরনের প্রবলেম আর হয় না। ও আচ্ছা আচ্ছা, আর আমি যদি অ্যাডটা অফ করে আবার যদি অন করি তাহলে পুরোটাই কাটবে? অ্যাডটা অফ করে অন করে দিলে এটা আপনার ডিপেন্ড করে, মানে ফেসবুক আপনাকে নির্দিষ্ট কিছু সময় পর অ্যাডটা অফ করে দিলে ওরা আপনাকে মানে কেটে দিবে, ঠিক আছে। মানে ওদের অ্যালগোরিদমে আপনি যে অ্যাডটা দিচ্ছেন এটা যখন অ্যালগোরিদম অনুযায়ী, অ্যালগোরিদম ওয়াইজ যখন জিনিসটা রান হয়ে যাবে, ঠিক আছে, তখন আপনি এটা পজ করে দিলেও আপনার ওরা অ্যামাউন্টটা কেটে রাখবে, ফুল না কাটলেও পার্শিয়াল কাটবে। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে বেশি দেরি না করে আপনার যদি ওই ধরনের কোনো সিচুয়েশন হয়, সো ইমিডিয়েটলি পজ করাটাই বেটার। আচ্ছা, ঠিক আছে, গট ইট। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে বলেন। ভয়েস কি শোনা যাচ্ছে? জি, আর মনে ভিসা কার্ড আর মাস্টার কার্ড ছাড়া ক্লায়েন্টের কাজ কিভাবে করবো? ভিসা কার্ড মাস্টার কার্ড ছাড়া তো ক্লায়েন্টের কাজ করতে পারবেন না, মানে আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। ভিসা কার্ড মাস্টার কার্ড ডাজন্ট ম্যাটার, আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, মাল্টি কারেন্সি কার্ড লাগবে। এইগুলো না থাকলে করা যাবে না। না, অনেকে ভার্চুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে করে, বাট এটা আপনার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করে দিবে, ঠিক আছে। একটা নির্দিষ্ট সময় গিয়ে আপনি দেখবেন আপনার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়ে গেছে। আচ্ছা, আমি আপনাদের, আমার অ্যাক্সেসটা নাই পোর্টালে, সো আমি আপনাদের স্ক্রিনশটটা নিয়ে রাখি, আপনাদের স্যারকে আমি এটা দিয়ে দিব। নাহলে এটা তো আপনার ফেসবুক 3 দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ আগামী শনিবার দিন আপনাদের স্যারের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। জি।